গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহেতুকী কৃপা ভক্তি প্রার্থনা করে আজকে আমরা শ্রী শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথিতে শিরাকল জাফরপুর নিবাসী লক্ষণ প্রতি মহাশয়ের বাসভবনে তথা লক্ষণ প্রভুর বাসভবনে বৈষ্ণব সমাগমে মধ্যাহ্নকালীন ভাগবত ধর্মসভাতে কিছু ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মমঙ্গল বরণ করবার প্রয়াস করছি। ভগবানের কথা যেন তেন প্রকারে যদি আমরা শ্রবণ করি তাতে শুধু কেবল লাভই হয়। ভগবানের কথা শুনলেই মঙ্গল, ভগবানের কথা বললেই মঙ্গল, ভগবানকে স্মরণ করলেই মঙ্গল। ভগবানের ভাবনাই একমাত্র ভাবনা। সংসারের যে কোনো ভাবনা আমরা করি না কেন, সে ভাবনা আমাদেরকে বিষজালে আবদ্ধ করে। তাই আজকের ভগবানের আবির্ভাব তিথি একটা পর্বদিন। এই দিনে আমরা সবাই সমবেত হয়ে ভগবানের কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। আজকের সূর্যের অত্যন্ত তেজ রয়েছে, প্রখর তেজ। ভক্তগণ গরমে খুব কষ্টও পাচ্ছেন, বুঝতেও পারছি। তথাপি একটা জিনিস মনে রাখবেন, কষ্ট করলে ভগবান খুবই দয়ালু, ভগবান অত্যন্ত দয়ালু। যদি তার ভক্ত কষ্ট পায়, ভগবান যদি সেটা দেখে না, ভগবানের হৃদয়টাও খাবে যে আমার ভক্তগণ কত কষ্ট করে আমার কথা শুনবো বলে এই প্রচন্ড রোদকে, এই গ্রীষ্মকে উপেক্ষা করেও বসে আছে। এটা কিন্তু জেনে রাখবেন, এর ফল কোনোদিন বিনষ্ট হবে না। ভগবানের জন্য যারা বিন্দু কোনাও করবেন সেটা কোনোদিন বিনষ্ট হয় না। ভগবান গীতাতে এমন প্রতিজ্ঞা করেছে, স্বল্পমপি অশ্ব ধর্মস্য। যদি আমার জন্য কেউ অল্প পরিমাণেও কিছু করে, তার বিনাশ তো হয়ই না, আর হ্রাসও হয় না, এবং সে ফলটা পার্মানেন্ট হয়ে যায়। আমরা সাধারণ মানুষ, আমাদের সবকিছুই সীমিত। জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব সবকিছুই আমাদের সীমিত। আর ভগবান সবকিছুতেই অসীমত্ব তার, সবকিছু তার অসীম, তার কোনো সীমা নেই। আর আমরা ক্ষুদ্র অনুপরিমাণ জীব, আমাদের সবকিছুর মধ্যে একটা সীমা রয়েছে। আজকের যেই পাঠে আমরা বসেছি, নৃসিংহ চতুর্দশীর দিনে ভগবানের শুভ আবির্ভাব তিথিকে আমরা কিন্তু কাল ভুলে যাব। দুদিন পরে আমাদের এসব স্মৃতি লোপ পেয়ে যাবে, এই দিন চলে যাবে, শরীর ছেড়ে দিয়ে অন্য শরীরে চলে যাব। এই যতজন আমরা বসে আছি সবাই শরীর ছেড়ে অন্য শরীরে চলে যাব, একদিন এক এক করে সবাই চলে যাবে। কিন্তু আজকের দিনের এই স্মৃতি, আজকের দিনের এই ফল, আজকের এই প্রখর দাবদাহ, আজকের ভগবানের পর্বদিনে আমরা বসেছি নাম অর্থকে কেন্দ্র করে, এ ফল আমরা চ্যুত, আমরা ভুলে যাব, কিন্তু অচ্যুত ভগবান কোনোদিন ভুলবে না। এটাই তো আমাদের জীবনের সব থেকে বড় লাভ। সারা জীবনে যে যত আমরা সাধন ভজন করছি, আমরা এক এক করে সব ভুলে যাব।
গত 10 দিন আগে আমি কি ভজন করেছি আমি বলতে পারবো না, কিন্তু আমি 10 জন্ম আগে কি ভজন করেছি আমার গোবিন্দ বলে দিয়েছে। এইটাই তো অচ্যুতের লক্ষণ। সেই ভগবানের চরণে যদি টুকটুক করে ভজন করে করে তার সুখ বিধান করতে করতে যদি কালাতিপাত করি, আয়ুটাকে বয়ে নিয়ে যেতে পারি, সেটাই তো ভাগ্যের কথা। আজকের কত বড় সৌভাগ্যের বিষয়, প্রহ্লাদ মহারাজের ভক্তের কথা রক্ষা করবার জন্য ভগবান স্বয়ং আজকের স্তম্ভের মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছিলেন। এই দিনটা কোনো সাধারণ দিন নয়। আজকের দিন কোনো সাধারণ দিন নয়, আজকের অসাধারণ দিন। যে যেভাবে দর্শন করে করুক, গভীরভাবে ভাবতে থাকুন ভগবানের জগতে আসার কি প্রয়োজন। ভগবান এ জগতে আসার কোনো প্রয়োজন নেই। ভগবান জগতে আসেন যেন ভক্ত বিনোদন লীলা করবার জন্য, ভক্তকে নন্দিত করবার জন্য, ভক্তের আনন্দ দান করবার জন্যই ভগবান সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকে। ভক্ত যেমন সর্বদাই ভগবানকে সুখী করবার জন্য, ভগবানের ইন্দ্রিয় তোষণ করবার জন্য জীবনে প্রতিজ্ঞা করে নিয়েছে, আর ভগবানও সর্বদাই তিনি তার ভক্তের অধীন হয়ে, তার ভক্তের প্রেমে বশীভূত হয়ে, তার ভক্তের কাছে সেবা আদর প্রীতি যত্ন পাওয়ার জন্য, এটা ভগবানের হৃদয়ে সর্বদাই এই স্পৃহাটা বর্তমান রয়েছে। তাই চিরকাল ভগবানকে দেখবেন সবসময় প্রেমিক ভক্তের হাতে খাওয়ার জন্য তিনি সর্বদাই ব্যাকুল। তার জ্বলন্ত প্রমাণ মাধবেন্দ্র পরিবার। মাধবেন্দ্র পরিবারের কাছ থেকে তিনি আশা করছেন, মাধব আমি তোমার পথে বসে আছি বহুকাল, তুমি কবে আসবে মাধব, তুমি কবে এসে আমার সেবা করবে। বহুকাল তোমার পদ কেউরি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সে। দেখুন কিরকম ভগবানের, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ, তার কি এসে যায়, তিনি কেন অপেক্ষা করবেন। ভগবান তো সর্বদাই নিরপেক্ষ, তিনি কেন অপেক্ষাযুক্ত হবেন। ভগবানের অপেক্ষাযুক্ত কেন, যে নিরপেক্ষ নয় সে কৃষ্ণ ভক্ত নয়। কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি, আমাদের সবকিছুতেই অপেক্ষা করতে হয়। ক্ষুধা লাগলে খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, গরম লাগলে বাতাসের জন্য অপেক্ষা করতে হয়, মাথায় বালিশ না থাকলে বালিশের জন্য অপেক্ষা করতে হয়, শোবার জন্য একটা বিছানার জন্য অপেক্ষা করতে হয়। আমাদের জীবন জীবিকা নির্বাহ করবার জন্য সর্বদাই সবকিছুর জন্য আমাদের অপেক্ষা থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত, যথার্থ কৃষ্ণ ভক্ত সর্বদাই নিরপেক্ষ হয়, কোনো কিছুতে সে বাধা থাকবে না। যখন যেমন তখন তেমন সবকিছুতে মানিয়ে নিয়ে হাসি মুখে সে যে চলতে পারে, সে হলো নিরপেক্ষ কৃষ্ণ ভক্ত। আর এরকম ভক্তের প্রতি ভগবানের দৃষ্টি সর্বদাই পড়ে। ভগবান সর্বদাই সেই সব ভক্তকে দর্শন করতে চান, যে আমার এরকম প্রেমিক ভক্তকে আমি দর্শন করি। তাই মাধবেন্দ্রপুরী এমন একজন প্রেমিক ভক্ত, তার পথ চেয়ে ভগবান বসে আছে। প্রহ্লাদ মহারাজ এমন এক কৃষ্ণ ভক্ত, এমন এক ভক্ত, তাঁর কথা রক্ষার করে ভগবান স্বয়ং স্তম্ভের মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছে। এসবগুলো শুধু কথার কথা নয়, এগুলো শুধু শোনার জন্য নয়, শোনার পরে এটা অনুভবের মধ্যে আনা। আমার এরকম দিন কবে হবে, আমি এরকম দিন কত জন্ম পরে আমার হবে, যেদিন ভগবান আমার হাতে সেবা গ্রহণ করবার জন্য অপেক্ষা করবে। যদিও এটা আশা থেকে দুরাশা, অনেক বড় দূরের আশা। বলে কৃষ্ণ ভক্তির জন্য যত দূর আশা তুমি করো না কেন, সেটা কখনো খারাপ। ভগবানের জন্য আশার শেষ নাই। আশার জড়জগতিক আশা যেমন আমাদেরকে বিপদে ফেলে, কিন্তু কৃষ্ণ ভক্তির আশা বড় হলে গেলেও সেখানে কোনো বিপদ নাই, সেখানে শুধু সুগন্ধ ছড়াবে। দিনের পর দিন ভগবান বাঞ্ছাকল্পতরু, আশা করেছি হয়তো তিনি পূরণ করে দিতে পারেন। ভগবানের একটা স্বভাব হচ্ছে কি, ক্ষুদ্র নিয়ে বৃহৎ দিতে তিনি সর্বদাই উদ্বিগ্ন, এটা তার স্বভাবের আছে। যেমন আমাদের স্বভাব আছে, আমরা কিছু দিলে তার পরিমাণে কিছু একটা দিই, কেন পরিমাণ বুঝে দিই। ভগবান এরকম, ভগবান এমনই তার স্বভাব, বিন্দু দিলে সিন্ধু দেওয়ার মতো মানসিকতা সর্বদাই তার মধ্যে রয়েছে। তার জ্বলন্ত প্রমাণ ভগবান শ্রী রামচন্দ্র মাঝি পার করে দিল, মাঝির নৌকাটাকে তার মনের অজান্তে চরম ঠেকিয়ে সোনা করে দিয়ে চলে গেল।
আচ্ছা বলো দেখি এ কোন দয়া? আরে ভাই একটা পার করে দিয়েছে, 2 পয়সার করি দিলে তো চলে যায়। বলে না, ভক্ত যখন ভগবানের হৃদয়টাকে চুরি করে নেয়, ভগবানের হৃদয়কে হরণ করে নেয়। ভগবান হচ্ছেন সবকিছুর হরণকর্তা, হরি, তিনি সবকিছুর হরণ করেন। তিনি সর্বচোরা, তিনি চিত্তচোরা, তিনি মনোচোরা, তিনি ভাবচোরা, তিনি পাপচোরা, তিনি বসনচোরা, তিনি মাখন চোরা। চুরিতে তার এক্সপার্ট, দক্ষতা রয়েছে। সে সব বিষয়, চুরির বিষয়ে প্রচন্ড এক্সপার্ট। কিন্তু সেই যে চুরি, কত মাহাত্ম্যপূর্ণ চুরি, কত মাহাত্ম্য সেই চুরির মধ্যে রয়েছে, যা কল্পনার অতীত। সেই জন্য মহাজনের ভাষা কীর্তনের মধ্যেই যখন বলছেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম, গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম। ওই দুটো বলার পরই 3 নম্বরে যেটা বলেছেন, এটা একটা, যিনি পদকর্তা তার হৃদয়ের একটা অভিব্যক্তি, ভাব প্রকাশ করেছেন। কিরকম? যাতে জগতের মানুষ তাকে শুধু চোর বলে না জানে, কিন্তু কিরকম ধরনের চোর, সে চুরিতে কতটাই এক্সপার্ট, তার দক্ষতা বোঝাবার জন্য ওই দুটো চুরির পরে 3 নম্বর চুরিটাকে যা হাইলাইট করেছে, যা সারা জগৎকে চমকে দেবে, সারা জগৎকে চমকে দেবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত জীব, তত সমস্ত ভক্তকুল চমকে উঠবে, এমন একটা কথা লিখেছেন ওই 3 নম্বর পয়েন্ট। কি বলেছেন? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। ব্রজে প্রসিদ্ধ, প্রসিদ্ধ মানে বিখ্যাত, বৃন্দাবনের বিখ্যাত কি? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। মাখন চোরা নামে, ননী চোরা নামে একদম বিখ্যাত। কোথায়? ব্রজে, অর্থাৎ বৃন্দাবন। আর কি বলেছেন? গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম, অর্থাৎ আজ পর্যন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকলেই কৃষ্ণকে জানে বসনচরণ। ব্রজগোপীদের বসন চুরি করেছিলেন, তাই না? তো এর জন্য তার এক্সপার্ট নাম আছে। কিন্তু 3 নম্বরটা কি? কেউ মাখন চুরি করলেও কোনোদিন করতে পারে। কৃষ্ণ মাখন চুরি করেছে, ঠিক আছে, আমিও মাখন চুরি করব, ঠিক আছে, করো। আচ্ছা, কৃষ্ণ বসন চুরি করেছে, ঠিক আছে, আমি কোনো মহিলারা ঘাটে স্নান করছে, আমি তাদের বসনগুলো চুরি করে নেব। আচ্ছা, সে বিষয় তুমি না হয় দক্ষ। 3 নম্বর জায়গাটা একবার করে দেখাও, তুমি কত বড় দরের চোর আর কত বড় দরের ভগবান। বলছে অনেক জন্মার্জিত পাপ চোর, দেখাও তোমার খেল, তুমি কত বড় ভগবত্তা তোমার হয়েছে, এইখানেই তার জবাব দাও। অনেক জন্মার্জিত পাপ, আহা কি কথা, কার লমশির ওটা কথা। এমন এমন ভগবানকে ভালোবাসতে ইচ্ছা করে না? আমাদের কপাল এমন এমন পুরুষ, তার যার নাম পুরুষ উত্তম, যার উপরে আর উত্তম পুরুষ, যার উপরে আর পুরুষই নাই, সবার থেকে উত্তম পুরুষ যিনি, সেই পুরুষের কিরকম দক্ষতা দেখো। বলছে অনেক জন্মার্জিত পাপ, 1 জন্ম 2 জন্ম 10 জন্ম 20 জন্ম নয়, অনেক জন্মার্জিত পাপ চৌরম। সে চুরি করতেও তিনি এক্সপার্ট। আচ্ছা বড় দেখি, আমি জন্মান্তর সম্বন্ধ জ্ঞানের বিচারে আমি তার দাস, নিত্য দাস। তা আমি যদি তার নিত্য দাস, তিনি যদি আমার নিত্য প্রভু, তাহলে আমার রক্ষাকর্তাকে, তাহলে আমার পালনকর্তাকে, আমার সুখদাতা, আমার শান্তিদাতা, আনন্দ মঙ্গলের একমাত্র দাতাকে, সেই প্রভু। তো সেই প্রভুকে যদি আমি ভালোবাসতে না পারলাম, তার চরণে যদি শরণ নিতে না পারলাম, আজকের তো আমরা বোকা। যাদের শরণ নেই তারা কেউ আমার রক্ষা করতে পারে না। যাদেরকে আমরা মনে করি এই বোধহয় আমার রক্ষা করছে, এই বোধহয় আমার খাওয়াচ্ছে, এই বোধহয় আমার পড়াচ্ছে, এই তো আমার বাঁচিয়ে রেখেছে, আমার স্বামী যদি ইনকাম না করতো আমি কি খেতাম? এটা স্বাভাবিক একটা কথা, কিন্তু এটা আসল কথা নয়, এটা বাহ্যিক কথা। তোমার স্বামী যদি এক্ষুনি মরে যায়, তুমি কিন্তু তার সঙ্গে চিতায় উঠবে না। তুমি দিব্যি খাবে, বল তো বিয়াতে খাবে, দিব্যি পড়বে, দিব্যি শোবে, দিব্যি তোমার সংসার চলবে। কি চলবে কিনা? তাহলে এর থেকে প্রমাণ কি হলো? ভগবান বললেন, আমি যখন কোনো জীবকে জন্মদান করি,
তার অদৃষ্টে আমি সব লিখে পাঠিয়ে দিই। যা যা তুমি পূর্বের কর্ম করেছো পরপর পার্ট বাই পার্ট আমি তোমাকে সাজিয়ে অদৃষ্টে লিখে পাঠালাম। যেদিন দুঃখের দিন সেদিন দুঃখ আসবে, যেদিন সুখের দিন সেদিন সুখ আসবে, যেদিন তোমার আনন্দের দিন সেদিন তুমি আনন্দ করবে, যেদিন তোমার হাসির দিন সেদিন তুমি হাসবে, আর যেদিন বুক চাপড়ে কাঁদবার দিন সেদিন তুমি কাঁদবে। যেমন যেমন কর্ম করে এসেছো, 5 বছর আগে যে নারকেল চারা পুঁতেছো, 2 বছর আগে যে নারকেল চারা পুঁতেছো, 1 বছর আগে যে নারকেল চারা পুঁতেছো, 6 মাস আগে যে নারকেল চারা পুঁতেছো, আজকের যে নারকেল চারা পুঁতেছো, সবাই একসঙ্গে ফল দেবে তো? দেবে না। বলে যেমন যেমন ওই রকম জীবনে যেদিন যেদিন যেমন যেমন কর্ম করেছি সেই কর্মের ফল পার্ট বাই পার্ট সেই ফলগুলো নিয়ে আমি জন্মেছি। এখনো যদি আমার যদি পূর্বজন্মে এমন একটা কর্ম ছিল, সেই কর্ম এমন একটা কর্ম ছিল আমার মনের অজান্তে করেছি, সেই কর্মের জন্য হয়তো দেখা যাবে 53 বছর বয়সে এসে আমি মহাধনী হয়ে গেল। তার আগে দেখা যাচ্ছে আমি ভ্যান চালিয়ে চালিয়ে আমার জীবন শেষ হয়েছে। কিন্তু 53 বছর বয়সে পূর্বজন্মে এমন সময় এমন একটা কর্ম ছিল আমার যে 53 বছর বয়সে আমি কোটিপতি হয়ে গেলাম। কিন্তু 52 বছরে এসে তোমার সেই কোটি ধরেই করতে হবে। যতক্ষণ না কই সেই নির্দিষ্ট টাইম আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ধনী হতে পারবে না। ওটা তোমার লেখা আছে, তুমি তো নিজেই জানো না। আজকের নৃসিংহদেবের আবির্ভাব তিথি, সেই নৃসিংহদেব ভগবানকে আবির্ভূত করালেন কে? প্রহ্লাদ মহারাজ, যার নাম সারা জগৎ বিখ্যাত। বালক থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কেউ নেই যে প্রহ্লাদ মহারাজের নাম জানে না। একদিন প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, আমার মনে একটা প্রশ্ন জাগছে। কি প্রসঙ্গে যাচ্ছি? এই যে পরপর কপালে সব লেখা আছে, কি লেখা আছে? প্রারব্ধ কর্মফল। কি লেখা আছে? প্রারব্ধ কর্মফল পার্ট বাই পার্ট লেখা আছে। জেনে রাখবে, আবারও বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবে, এ জগতে কেউ কাউকে খাওয়ায় না, কেউ কাউকে পড়ায় না, কেউ কাউকে বাঁচিয়েও রাখে না। পূর্ব কর্ম অনুসারে আমরা এক সংসারে মিলিত হয়েছি। দেখতে শেখো, এইভাবে দূর থেকে দেখতে শেখো। যাদের এই দৃষ্টি খুলছে জানবে যে ভজনে কিছু কিছু অনুভব হচ্ছে। আমরা মায়ার এমন তীব্র প্রভাব, আমরা স্ত্রীপুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কটা থাকে, ওই কটা নিয়ে আমার বলে এতটাই নেমে যায়, বুদ্ধিটা এত নিচে নেমে যায়, মায়ার দ্বারা আমরা আক্রান্ত হয়ে এতটাই আচ্ছাদিত হয়ে যায় আমাদের বুদ্ধি যে আমরা বাস্তব বস্তু আর দেখতে পাই না। তা বাস্তব বস্তু কখন দেখা যায়? যখন দিব্যদ্রষ্টা সাধু সঙ্গ যখন আমাদের হয়, গুরুদেব সাধুগুরু বৈষ্ণবের কথাগুলো যখন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ হয়, তখনই হয় দিব্য জ্ঞানে হৃদে প্রকাশিত। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হলে এই মায়িক জ্ঞান তখন আর ঠেক খায় না, মায়িক জ্ঞান তখন আর টিকতে পারে না, তখন সে আপনা থেকেই পালাতে শুরু করে। যেমন আলো জ্বলে উঠলে অন্ধকারকে আর পালাও বলতে হয় না, ও আপনা থেকেই উদয় হয়ে যায়, উদাও হয়ে যায়। ঠিক তদ্রূপ দিব্য জ্ঞানের আলো জ্বলে উঠলে অজ্ঞান অন্ধকার আপনা থেকেই ফিনিশ হয়ে যায়, ওকে আর পালাও আর বলতে হয় না। এখন প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে একদিন জিজ্ঞাসা করছে, প্রভু, আমার একটা প্রশ্ন যাচ্ছে মনে, আমার একটা প্রশ্ন যাচ্ছে মনে, যদি কৃপা করে আপনি তো অচ্যুত, আপনি তো সবই জানেন, তো কৃপা করে বলুন না, আমার মনে এই প্রশ্ন। আজকে আমি আপনার এত প্রিয় হলাম কি করে? আমি পূর্বজন্মে কে ছিলাম? আমি কোথায় ছিলাম? আমি কি এমন কর্ম করেছিলাম যার জন্য আজকের আমি তোমার প্রিয় হলাম? তুমি আমার কথা সত্য করবার জন্য তুমি স্তম্ভের মধ্যে দিয়ে আবির্ভূত হলে। যখন তুমি আবির্ভূত হলে তখন ব্রহ্মাদি দেবতাগণ সব ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, পৃথিবী টলমল করছে। তুমি আবির্ভূত হয়েছ রোষ ভরে, আমার পিতা অসুর বর্জ্য, অসুর শ্রেষ্ঠ, আমার উপর নিপীড়ন করেছে, তার জন্য তুমি ক্রোধান্বিত হয়ে তুমি জগতে আবির্ভূত হয়েছ। পৃথিবী টলমল করছে, তোমার
তোমার নিঃশ্বাস প্রশ্বাসে, তোমার নিঃশ্বাস প্রশ্বাসে সমুদ্রে জোয়ার ভাটা খেলছে, এমন অবস্থা। আপনার এই বিভৎস রূপ দেখে, এই যে প্রধান্বিত রূপ দেখে দেবতাগণ সবাই ভয়ে ভীত হয়ে গেছে, তারা ছটফট ছটফট করছে। কিভাবে আপনার এই ক্রোধানল থেকে তারা মুক্ত হবে বা আপনাকে কিভাবে শান্ত করবে, তার জন্য চতুর্মুখ ব্রহ্মা থেকে শুরু করে দেবতাগণ সবাই চিন্তান্বিত হয়ে পড়েছে। তোমার এই ক্রোধ কিভাবে তারা সামাল দেবে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, দেবতাদের বুদ্ধিও কাজ করছে না। ভালো করে বিচার করবেন কথাগুলো। আমরা যখন বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে না, বাড়িতে যখন কোনো বিপদ আসে, দেখবেন আমরা অনেক সময় মাথাটা ঠান্ডা রাখতে পারি না। সে সময় আমরা প্রচণ্ড ছটফট ছটফট করি, কি করব, কার ফোন করব, কাকে ডাকবো, কি করে এই সমস্যার সমাধান করবো, আমরা ছটফট ছটফট করি। তখন মাথাটা ঠিক থাকে না। বলছে সেই সময়ও যার মাথা ঠান্ডা থাকে সে হলো শান্ত। হ্যাঁ, সে হলো শান্ত ব্যক্তি, সে হলো ভগবানের পাওয়ার যোগ্য। অত্যন্ত দুরবস্থার মধ্যেও, অত্যন্ত দুর্দিনেও যার মাথা ঠান্ডা থাকে, তার জ্বলন্ত প্রমাণ হলো বলি মহারাজ। তার জ্বলন্ত নিদর্শন বলি মহারাজ। তার জ্বলন্ত প্রমাণ যে কৃষ্ণ ভক্ত যে শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আর ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যাদের ভোগ করবার বাসনা আছে তাদের তো পাগলের মতো টাকা ইনকামের জন্য দৌড়াতেই হবে, সে তো অশান্ত আপনা থেকেই হবে। টাকা রোজগার করবে, কামনা বাসনা চরিতার্থ করবে, সে তো দিবারাত্র হাই টেনশনে ভুগছে। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ সে কথাও বলেছে, সেটা যদি সময় হয় আমরা শুনবো। তা প্রভু আমি আপনার এত প্রিয় হলাম কি করে? এবং সেখানে একটা দৃশ্য, দেবতাগণ খুব চিন্তান্বিত হয়ে পড়েছে যে প্রভু আপনার এই রোষানল, হ্যাঁ, জগৎ ধ্বংস করে দেবে আর কিছুক্ষণ থাকলে, কিভাবে জগৎ রক্ষা করা যায়, কিভাবে প্রভুকে শান্ত করা যায়, এই চিন্তায় যখন ব্যাকুল, তখন তারা ছোটাছুটি করে লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বলছে, লক্ষ্মী দেবীকে তারা অনুনয় বিনয় করে বলেছে, আপনি তো স্বয়ং ভগবান নারায়ণের স্ত্রী, আপনি কৃপা করে যদি এই সময় গিয়ে প্রভুর কোলে উঠে বসেন তাহলে প্রভু মোটামুটি শান্ত হয়ে যাবে। দেবতারা চিন্তা করলেন, খুব মন দিয়ে শুনবেন। দেবতারা কি চিন্তা করলেন? প্রভু শান্ত, লক্ষ্মী দেবী যদি কোলে গিয়ে বসে তাহলে প্রভু এই ক্রোধ থেকে শান্ত হয়ে যাবে। এই চিন্তার কারা করলেন? এই ডিসিশনটা কারা নিলেন? দেবতারা নিলেন। খুব ভালো করে মন দিয়ে শুনে যাবেন, শোনার মধ্যে ডিফেক্ট রাখবেন না, তাহলে আর বুঝতে পারবেন না। দেবতাগণ চিন্তা করলেন, যদি লক্ষ্মী দেবীকে বুঝিয়ে সুঝে ভগবানের কোলে এখন বসিয়ে দিতে পারি তাহলে প্রভু শান্ত হয়ে যাবে। সব চিন্তার মতো সেই রকম কাজ হলো। লক্ষ্মী দেবীকে ভগবান নারায়ণের কোলে, একদম নৃসিংহদেব যখন ভয়ঙ্কর মানে রূপে গর্জন করছে, নিঃশ্বাস প্রশ্বাস ফেলছেন, হ্যাঁ, পৃথিবী টলমল টলমল করছে, লক্ষ্মী দেবী গিয়ে একদম প্রভুর কোলে বসে। লক্ষ্মী দেবী বসেছে ভগবানের কোনো ভ্রুক্ষেপে নেই, যা চলছিল সেই টেনশন চলছে। ভগবান আগে যেরকম রোষানল, লক্ষ্মী দেবী কোলে বসে যাবার পরেও সেই রোষানল চলছেই তো চলছে। তাহলে দেবতাদের বুদ্ধি, খুব মন দিয়ে শুনবেন, দেবতারা চিন্তা করেছিলেন যদি লক্ষ্মীকে বসানো যায় তাহলে প্রভুর ক্রোধ শান্ত হয়ে যাবে। আচ্ছা, দেবতাদের বুদ্ধি অনুসারে লক্ষ্মী দেবী বসলেন, প্রভুর ক্রোধ কি থেমে গেল? তাহলে দেখুন, বুদ্ধি আমরা করলাম কিন্তু বুদ্ধি কাজে এলো না। তাহলে দেবতাদের বুদ্ধিও ফেল করলো, তাদের বুদ্ধিও, কিন্তু তারা কম বুদ্ধিমান নয়। তারা, দেবতারা কি কম বুদ্ধিমান? হ্যাঁ, তাদের বুদ্ধিও ফেল করলো। এখন ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। প্রথম বুদ্ধি যদি ফেল হয়ে গেল, এখন দ্বিতীয় বিকল্প কি রাস্তা করা যায়, আর কি করা যায়, আর কি করা যায়। অনেক স্তবস্তুতি তো করছে, সে স্তবস্তুতিও তো সে কিছু হচ্ছে না, স্তবস্তুতিতে হলো না, লক্ষ্মী দেবীকে বসিয়েও হলো না। তখন হঠাৎ চতুর্মুখ ব্রহ্মার মাথায় এলো, আচ্ছা প্রহ্লাদের জন্যই তো ভগবান আবির্ভূত হয়েছে, আচ্ছা প্রহ্লাদকে যদি এই সময় পাঠানো যায় কেমন হয়? চিন্তাই কেন, প্রহ্লাদকে যদি পাঠানো যায়, তখন বলে হ্যাঁ এটা বোধহয় ঠিক হবে। প্রহ্লাদকে এসে মাথায় হাত বুলিয়ে ভগবানজি বলছে, প্রহ্লাদ তুমি একমাত্র যাও, তুমি একমাত্র প্রভুর এই ক্রোধকে তুমি শান্ত করতে পারো, তুমি একবার যাও, তুমি গিয়ে প্রভুকে স্তব করো, আমরা এই গৌর এই ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারছি না। তখন প্রহ্লাদ দেবতাদের কি উত্তর দিয়েছিলেন জানেন?
প্রহ্লাদ দেবতাদের কি উত্তর দিয়েছিল জানো তোমরা কেউ? হ্যাঁ, প্রহ্লাদ দেবতাদের ওই কথা শুনে মিছমিছ করে হাসতে হাসতে ভগবানের সামনে গিয়ে দাঁড়ালেন এবং প্রণাম করলেন এবং ভগবানের স্তবস্তুতি আরম্ভ করলেন। আর প্রথমেই দেবতাদের বলা কথা থেকে শুরু করলেন। দেবতারা বলেছে প্রভুর এই ভয়ঙ্কর রূপ আমরা সহ্য করতে পারছি না। ওই কথাটা থেকে স্তব আরম্ভ করেছে প্রহ্লাদ। গিয়ে কি বলছে জানো? প্রভু, এই বিশ্ব সংসারে তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভীত হয়ে গেছে, এমনকি স্বয়ং দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপছে প্রভু তোমার এই রূপ দেখে। কিন্তু প্রভু, আমি আপনার এই ভয়ঙ্কর রূপ দেখে আমার বিন্দুমাত্র ভয় হচ্ছে না। শুধু আমার একটা জায়গায় ভয় লাগে প্রভু, এই ভয়ঙ্কর সংসার দেখে আমার ভয় লাগে। এই সংসার সমুদ্র থেকে জীব কবে উদ্ধার পাবে, কি করে এই কষ্ট যন্ত্রণা থেকে এরা নিস্তার পাবে, এই ভয়ঙ্কর সংসার দেখে আমার বড় দুঃখ হয়। তাহলে আপনার এই ভয়ঙ্কর রূপ আমার ভীতির কারণ নয়। ভয়ঙ্কর দুস্তর সংসার সাগর কি করে পার হব, এটাই ভেবে আমি দুঃখ পাই, কষ্ট পাই। জগতে কিরকম শিক্ষা আমাদের দ্বাদশ মহাজন ভাগবত জানে, তার মধ্যে প্রহ্লাদ মহারাজ কিরকম ভাগবত, কিরকম তার শিক্ষা, কিরকম তার কথা। এই স্তবস্তুতি করার পরে প্রভু যখন সঙ্গে সঙ্গে প্রহ্লাদের কি করলেন দেখুন। আহা, বাছুর যেমন সদ্যজাত বাছুরের যেমন সদ্যজাত গাভী, হ্যাঁ, প্রসূতি মা জিভ দিয়ে তার বাচ্চার অঙ্গগুলো জিভ দিয়ে চাটতে থাকে, লেপন করতে থাকে, স্বয়ং নৃসিংহদেব ভগবান জিহ্বা দিয়ে প্রহ্লাদের গা চাটতে থাকলেন আর মাথায় হাত বুলাতে। এই জন্য আমরা বলি ভক্ত বৎসল ভগবান। আমরা ভগবানের নৃসিংহদেব ভগবান বলবার আগে আমরা বলি ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব। ভক্তের প্রতি তার কিরকম বাৎসল্য, ভক্তের প্রতি তার কিরকম কৃপা, ভক্তের প্রতি তার কিরকম তার হৃদয়ের আদর, ভক্তের প্রতি তার ভাবনাটা কত সুন্দর, ভক্তের জন্য ভগবানের প্রাণ কিরকম কাঁদে, ভক্তের জন্য ভগবান কত দূর পর্যন্ত চিন্তা করেন। এসব কথাগুলো বোঝবার শক্তি আমাদের নেই। তো সেই প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, দেবতাগণ আপনার খুব প্রিয়, যখন আপনি লীলাবিলাস করেন তখন দেবতা থেকে ডেকে নিয়ে আপনি লীলাবিলাস করেন। কোথাও অবতীর্ণ হওয়ার আগে দেবতাদেরকে আপনি বলেন তোমরা গিয়ে আগে সব জন্মগ্রহণ করো, আমি আসছি। দেবতারা আপনার খুব প্রিয়। কিন্তু প্রভু, আমি তো অসুর কুলে জন্মেছি প্রভু, আমি অসুর কুলে জন্মগ্রহণ করে আমি আপনার প্রিয় কি করে হলাম? প্রভু যদি কৃপা করে আমায় বলেন, আমি পূর্বজন্মে কে ছিলাম, কোথায় ছিলাম, কেমন ছিলাম, আর কি এমন কর্ম করেছিলাম যার ফলে আমি আপনার এই প্রিয় হতে পেরেছি বা আপনার ভক্ত হতে পেরেছি। হ্যাঁ, তখন ভগবান নৃসিংহদেব হাসতে হাসতে বললেন, এই হলো অর্জুনকে কত সুন্দর কথা একটি বলেছিলেন ভগবান। অর্জুন যখন বলেছিলেন যে প্রভু, ভগবান বলেছিলেন না, অর্জুন আজ থেকে 12,000 কোটি বছর আগে এই জ্ঞান আমি সূর্যদেবকে দিয়েছিলাম। তার উত্তরে সূর্যদেবের জ্ঞান দেওয়ার কথা শুনে অর্জুন কি বলেছিলেন যে প্রভু, এটা তো আমার মাথায় ঢুকলো না। অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথম এতদ বিজানিয়াং তমাদু প্রক্তবানীতি। আপনার জন্ম এই কদিন আগে কংসের কারাগারে, আর সূর্যদেব কত আগে থেকে জন্মগ্রহণ করেছে, কত আগে থেকে সূর্যদেব রয়েছে, আর আপনি কি করে বলছেন 12,000 কোটি বছর আগে আমি সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলাম? দেখুন কিরকম প্রশ্ন। ঠিক মানবের মাটিয়া বুদ্ধি, ভগবানকে যেমন কলিযুগের মানুষ জ্ঞান করে, অর্জুনের দ্বারা সেই রকম মোটিভেশন, সেই রকম প্রশ্ন করিয়ে ভগবান জগৎকে শিক্ষা দিয়ে দেখিয়ে দিলেন। অর্জুনের প্রশ্নটা কিরকম, তুমি পরে জন্মেছ, তুমি মানুষ, আর সূর্য কত আগে আছে, তুমি কি করে সূর্যদেবকে 12,000 কোটি বছর আগে এই গীতার জ্ঞান দান করলে? তখন ভগবান কি বলেছিল বলতো জানো? বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহং বেদ সর্বাণি নতম বেত্তু পরং তপ। অর্থাৎ হে অর্জুন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহং বেদ সর্বাণি নতম বেত্তু পরং তপ। ইতিপূর্বে তোমার এবং আমার বহুবার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছে, কিন্তু তার সবটা আমি জানি। আমি যতবার জন্মেছি সেগুলো সব আমি জানি।
তুমি কতবার জন্মগ্রহণ করেছো, কোথায় কোথায় জন্মগ্রহণ করেছো, তার সব আমি জানি। কিন্তু ন তং বেত্তু পরম তপ, তুমি তোমার পূর্বজন্মে কি ছিলে সেটাও তুমি বলতে পারবে না। এই হলো জীবের এবং ভগবানের মধ্যে তফাৎ। এই হলো ভগবান অচ্যুত, আর আমরা সব ভালো ভুলতে পারি, এই জন্য আমরা হলাম চ্যুত। আজকের প্রহ্লাদ মহারাজ তাহলে এত বড় কৃষ্ণ ভক্ত হয়েও, যার কথায় ভগবান স্তম্ভের মধ্যে আবির্ভূত হতে পারে, যার কথায় দেবতারা পর্যন্ত যে ভগবানকে থামাতে পারলেন না রোষানো, সেই প্রহ্লাদ মহারাজের সামনে গিয়ে দাঁড়ানো, আর তার বাৎসল্য রসে ভগবান আপ্লুত হয়ে তার হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল, এবং সেই ভয়ঙ্কর রূপ থেকে তিনি নিজেকে শান্ত করলেন এবং প্রহ্লাদের কাছে তিনি হার স্বীকার করলেন, ভক্তের বাৎসল্য জগতে দেখালেন। তাহলে যে কাজ দেবতারা করতে পারলো না, সেই কাজ করলো প্রহ্লাদ। তাহলে এত বড় ক্ষমতা প্রহ্লাদ কোথায় পেল? তার জন্য প্রহ্লাদ মনে সংশয় জেগেছে, প্রভু আমি পূর্বে কি এমন কর্ম করেছিলাম। তাহলে পূর্বে জন্মের কথা প্রহ্লাদ জানে না। ভগবানের প্রিয় ভক্ত হওয়া সত্ত্বেও, অর্জুন ভগবানের সখা, একই রথের সারথি হয়েও তার সঙ্গে খাওয়া মাখা পড়া ওঠা বসা শোয়া, অথচ অর্জুন তার পূর্বজন্মের খবর জানে না। আমরা তো কোন তুচ্ছ মানব, আমরা পূর্বজন্মের কি খবর জানতে পারি? তাই তো প্রহ্লাদের এত সুন্দর প্রশ্ন। তখন ভগবান বললেন, পূর্বজন্মে তুমি এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলে। তোমার পিতার নাম ছিল দেবশর্মা, এবং তোমরা 5 ভাই ছিলে। সেই 5 ভাইয়ের মধ্যে তুমি ছিলে সব থেকে ছোট, তুমি কনিষ্ঠ ছিলে। তোমার পিতা, তোমার মাতা, তারা সব ছিল মহাধার্মিক, মহাবৈষ্ণব। তোমার 4টে বড় দাদা, তারাও মহাধার্মিক। তুমি শুধু ছিলে একাই দুষ্ট। তুমি বিপদে চালিত হয়েছিলে, তুমি অধার্মিক ছিলে, তুমি দুষ্ট ছিলে, তুমি বিশ্বাসযোগ্য ছিলে। দেখো ভগবান বলে দিচ্ছে এইরকম চরিত্র তোমার ছিল। একদিন তোমার মাতা, একদিন ঘটনা কি হয়েছে, পিতা এ কথাটা জানতো না যে ছোট ছেলেটা এত নিচে নেমে গিয়েছে, এত অধঃপতিত হয়েছে। একদিন দেবশর্মা রাস্তা থেকে ফিরছে, হঠাৎ দেখছে যে ছোট ছেলেটা তার সেই বেশ্যার কাঁধে হাত দিয়ে তার সঙ্গে গল্প করতে করতে রাস্তায় যাচ্ছে। পিতা দেবশর্মার নজরে পড়েছে, হায় হায়, আমার জগতে এত সুনাম, আর আমার পুত্র এরকম কুলাঙ্গার, এরকম পতিত হয়েছে। পিতার খুব কষ্ট হলো। বাড়িতে এসে তাঁর স্ত্রীর করে খুব বললেন যে দেখো তোমার ছেলে কত নিচে নেমে গেছে, দেখো তুমি বোঝাও তাড়াতাড়ি, না তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো, এই বাড়িতে আমি আর থাকবো না, এই বাড়িতে থাকলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তখন তার স্ত্রী ধর্মপ্রাণা মহিলা তখন বলছে, দেখো স্বামী, উত্তেজিত হয় না, মাথা গরম করলে কোনো গাছ সুসমাধান হয় না। যখন কোনো বিপদ আসে তখনও মাথাকে ঠান্ডা রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে যা করার আমি করছি। পুত্র ঘরে এসেছে, মা সুন্দর করে খেতে দিয়েছে, প্রহ্লাদকে খেতে দিয়েছে। তার নাম কি ছিল? দেবশর্মার পুত্র। দেবশর্মার পুত্র, তার নাম বলা হয়নি। তার নাম কি? দেবদত্ত। আর তার পিতার নাম কি? দেবশর্মা। দেবদত্তকে খুব যত্ন করে মা খেতে দিয়েছে। প্রথমে যদি খেতে দিয়েই যদি কথাটা পারে, কি করবে? হাত ঝাড়া মেরে উঠে যাবে, খাওয়া ডিস্টার্ব হবে, মা বোঝে। হ্যাঁ, অনেক সময় মাও পর্যন্ত সন্তানদের ক্রোধের কাছে হার মানে, অনেক সময় পিছু হটতে হয়, কি ঠিক কিনা? যখন সন্তানদের পিতামাতা শাসন করে, কিন্তু কোনো কোনো সময় পিতামাতাকে পিছু হটে আসতে হয়, তাদের ক্রোধের কাছে পরাজিত হতে হয়। কথাটা কি খুব ভুল বলা হলো? তখন মা চিন্তা করে কি কৌশলে একে জব্দ করা যায়, কি কৌশলে একে করা যায়। মা তখন প্রাণ খাটাতে থাকে, বাবা তখন প্রাণ খাটাতে থাকে, কিভাবে এদেরকে মানে বোঝাবো, কিভাবে একে সঠিক পথে পরিচালিত করব। এটাও কিন্তু একটা যুদ্ধ। ওই সম্মুখ সমরে যদি এই তুই আমার ছেলে, আমি যা করবো তুই তাই করবি, ওটা কিন্তু যুদ্ধ নয়। পিছিয়ে হটিয়ে আসা, ওটাও একটা যুদ্ধের কৌশল। যাত্রায় মিউজিক বাজে, যখন যাত্রায় অভিনেতা অভিনয় করে তখন মিউজিক না বাজলে যাত্রা হয় না। বলছি যাত্রায় মিউজিক বাজলে যেমন অভিনেতারা অভিনয় করতে খুব আনন্দ পায়, অভিনয়টা অত্যন্ত মাধুর্যপূর্ণ হয়ে ওঠে,
আবার ওই যাত্রার মধ্যে এমন এমন সময় ডায়লগ আছে, সেই জায়গায় মিউজিক বাজালে ডায়লগটাই নষ্ট হয়ে যায়। তাহলে ওই সময় মিউজিকটা না বাজানোটাই একটা মিউজিক। কিছু বোঝাতে পারলাম কথাটা? কোনো সময় মিউজিক বাজানোটাই নাটকের জ্যোতি খুলে দেয়, কোনো সময় নাটকের সময় মিউজিক অফ করে দিলে তবে সেই নাটকের জ্যোতি খুলে। তাহলে মিউজিক না বাজানোটাও একটা মিউজিক। আর সন্তানদের কাছে যখন পিতামাতা হার মেনে পিছু হটে আসে, বলে ওটা আর একটা মিউজিক। ওটা কি? যুদ্ধের একটা কৌশল, পিতামাতার একটা কৌশল। হার মানা মানে এই হার মানা নয়, এখন তোমাকে কিছু বললাম না, পরে কি কৌশলে ও প্ল্যান তখন করছে, কি কৌশলে এদেরকে বুঝিয়ে সাইজ করা যায়। গৌর প্রেমানন্দে মাতার নাম ছিল কৌশল্যা, দেবশর্মা, কৌশল্যা আর দেবদত্ত, এই তিনটে নাম। এখন অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছে, এবার তো উঠে যাবে, কথাটা পারবে কত? এইবারে মা মনে মনে করছে মোটামুটি হাফের উপরে 3 ভাগ যখন খাওয়া হয়ে গেছে, এইবার তখন মা বলছে, দেখ বাবা, আজকে তোর বাবা এসে একটু রাগারাগি করছিল, তুই কোথায় নাকি এক মহিলার হাত ধরে রাস্তায় ঘোরাঘুরি করছিলিস, তোর বাবার একটা সম্মান রয়েছে, বৈষ্ণব বংশ আমাদের, আর তুই যদি এত নিচে নেমে যাস তোর বাবার অসম্মান হবে বাবা, তুই এটা করিস না, তুই তো উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিস, তুই আমরা তোর অত্যন্ত সুন্দর মহিলা দেখে সব মানে একদম ফর্সা, টকটকে ফর্সা, সব দেখে সর্বগুণবতী মহিলা দেখে তোকে বিবাহ দেবো, তুই ওকে বাবা ছেড়ে দে, তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে বাবা তুই বলে দে যে আমার বাবা মা অসন্তুষ্ট হচ্ছে, বা ওদেরকে তুই তোর মতো করে বুঝিয়ে বাবা, আর তুই ও পথে যাস না, শোনা বাবা, তুই মাথায় হাত বোলাচ্ছে, মা যত্ন করছে, খাওয়াচ্ছে, মিষ্টি কথা বলছে। ওসব শুনলো, শুনে মা, যেহেতু মা যদি ভালো কথা বলে তো মার সঙ্গে কি চোপড়া করা যায়, কথা কাটাকাটি করা যায়? মা যদি কড়া ভাষায় বলে তখন সন্তান কড়া ভাষায় বলবে। তো ওই জন্য পিতামাতাদেরকেও শিক্ষা নিতে হবে, সবসময় সন্তানের সঙ্গে কড়া ভাষায় কথা বলা উচিত নয়। কখনো স্থান, কাল, পাত্র, তিনের অনুসারে যদি কথা বলতে না শেখো, তাহলে তোমারও জীবনে দুঃখ আছে। তো শুনে নিল, কিন্তু কিছু বলল। ওদিকে সেই মহিলাটির মাও, সেও তাকে বোঝাচ্ছে, দেখ উচ্চ বংশের ছেলে আজকে তোকে ভালোবাসে, ও যখন ভালো উচ্চ বংশের মহিলা পাবে তখন তোকেই পাচার মেরে ফেলে দেবে, মা তুই ওদিকে যাস না, চল আমাদের ঘরে আমাদের স্বজাতির মধ্যে তোকে আমি বিবাহ। বুঝতে পারছো? দুজন দুজনকে বোঝাচ্ছে। এ দুজনে যখন ফের এক জায়গায় মিলিত হয়েছে তখন দুজনের গল্প দুজনে করেছে, বলে তবে চল আর এ বাড়ি থেকে কাজ নেই, চলো আমরা দুজনে বাড়ি ছেড়েই ফিরে যাই। গৌর প্রেমানন্দে। এখন মোবাইল নিয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে, তখন সত্যযুগেও বাড়ি ছেড়ে পালিয়েছে। এ এমন একটা সম্পদ, কি মন যদি হয় চাঙ্গা তো খানার তলি গঙ্গা হয়ে যায়। বুঝলেন কি না? হ্যাঁ, মিয়া বিবি রাজি তো কে করে কাজ। হ্যাঁ, এখন শুধু মোবাইলে কলিযুগের দোষ দাও। দেখো ভগবান স্বয়ং নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের পূর্বজন্মের ঘটনা বলছে, দেখো তো আজকের কলির সঙ্গে মিলছে কিনা, দেখো তো মিলেছে কিনা। তবে সেটা ছিল রেয়ার কেস, আর এখানে ব্যাপক কেস। পুলিশ কেস নিয়ে পারে না, সমাধান করে পারে না, বাবা মাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমাদের এক সময় বলেছিলাম না, একটা 500 টাকার এইটুকা মোবাইলে 4টে বোনের বিয়ে হয়েছে, তোমাদের একদিন বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, 1 টাকা একটা মোবাইল, বড় বোন ফার্স্ট ক্লাস অফিসার ধরে নিয়ে পার হয়ে গেছে, মেজো বোনকে দিয়ে গেছে ফোনটা, সেও ভালো একটা ধরে নিয়ে চলে গেছে, সেজও তাই করেছে, ছোটও তাই করেছে। বাবা মার মোবাইল 500 টাকার মোবাইল, বলে আর তোমাদের 1 পয়সা খরচা হবে না, দাও তোমাদের মোবাইল তোমাদের। বুঝলে কি? আর তখন মোবাইল ছিল না, তখনও তো তারা পালালো। হ্যাঁ, তাদেরকে আটকানো গেল। এইবারে দুজনে কোথায় যাবে? এরও কোনো ইনকাম নেই, ওরও কোনো ইনকাম নেই, খাবে কি? তা বোনের মধ্যে চলে গেছে রাগ করে। ভালোবাসা কোনো জায়গা মানে না। দেখো কোথায় চলে গেল, বনের মধ্যে চলে গেল, ফলমূল খেয়ে খেয়ে থাকলো। এই করতে করতে একদিন তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হচ্ছে। ভাই রে ভাই, কোথায় যাবে? ওদের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছে। ঝগড়া যখন বেঁধে গিয়েছে, প্রচুর ঝগড়া বেঁধে গিয়েছে, এখন দুজনে আর এর সঙ্গে কথা বলে না, ওর সঙ্গে কথা বলে না, এই কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ। এও কোনো কিছু ফল টল আনে না, ও কিছু করে না, এও রান্না করে না, ও রান্না করে না,
দুজনে কেউ আর খায় না, সারা দিন খায়নি, ও গোসা করে আছে, ও গোসা করে আছে। এই করতে করতে ওই বনের মধ্যে একটা পোড়ো মন্দির ছিল, পোড়ো মন্দির। অনেকদিন মন্দির মেরামতি না করলে সেই সমস্ত দেয়ালগুলো ভেঙে কিরকম হয়, হ্যাঁ? সেই পোড়ো মন্দিরে গিয়ে ও ও একদিকে শুয়ে আছে, একদিকে শুয়ে আছে, সারা রাত খিদাইতে ঘুম নাই, আর ওই করে করে পড়ে আছে। এই করে 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 সকাল হয়ে গিয়েছে, হ্যাঁ। তারপরে যখন দুজনে মারা গেল, তারপরে যখন বিচার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওই দিনটা ছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। সেই তিথিটাই ছিল ওই তিথি বলে। ওই নৃসিংহ চতুর্দশীর ব্রত হলো, এবং দুজনে জলপান পর্যন্ত করেনি, দুজনে কোনো কিছু করেনি। আর নৃসিংহদেবের মন্দির ছিল, ওটা ভাঙা মন্দির, ওরা তো জানে না নৃসিংহদেবের মন্দির। ওই দিন ছিল নৃসিংহদেবের ব্রত, ভাগ্যচক্রে সেইখানে উপবাস, সেইখানে মন্দিরে রাত্রি যাপন, এবং সেইখানে মানে নিরম্ব উপবাস করে তারা ব্রত পালন করেছে। বললেন এই আমার ব্রতের দিনে আমার মন্দিরে তোমরা রাতে শয়ন করে রাত্রি জাগরণ করেছ, তার ফলে যে ফল তুমি লাভ করেছ, তার জন্য তুমি এই জন্মে আমার এইরূপ ভক্ত হয়েছ। এই নৃসিংহ চতুর্দশী সেই তিথিতেই আমি তোমার দ্বারাই আবার জগতে আবির্ভূত হলাম। এই জন্য তাহলে বলো দেখি ভগবান কত দেন? ভগবান বিন্দু দিলে সিন্ধু দেয় কিনা? আমরা শুনছিলাম যে মাঝি নৌকা পার করে দিয়েছে, দুয়ানা দিলে চলে যেত, কিন্তু ভগবান কত দেন? সোনার নৌকা দিয়ে চলে গেল। ভগবান কি পার্থিব বস্তু দেওয়ার জন্য ব্যস্ত? বলে না, এটা ভগবানের এক্সট্রা দয়া, ভগবানের এক্সট্রা। ভগবান কিরকম দেন? যেমন কেউ যদি কাজ করে মাইনে পায়, কিন্তু বছরের শেষে একটা করে বোনাস পায়। আর ভগবান এত দয়ালু, যে আরাধনা করবে সে ভগবানকে পাবে, কিন্তু ভগবান সবসময় বোনাসটাও দেবে। ভালো করে মনে রাখবে। যেমন ধ্রুব মহারাজ যখন তপস্যা করতে এলো, তখন ধ্রুব মহারাজ কি আশা করে এসেছিল তোমরা সবাই জানো? বলো কি আশা করে এসেছিল? রাজ্য লাভ করবে, রাজা, এটাই তার মূল বাসনা ছিল, এটাকে লক্ষ্য করে বাড়ি ছেড়েছিল। আচ্ছা, ভগবানের যখন দর্শন হলো, ভগবান সেটা কি পূর্ণ করে দেয়নি? সেই রাজ্য আর রাজা যে বাসনা নিয়ে এসেছিল সেটা কি পূর্ণ করে দেয়নি? সেটা পূর্ণ করে দিয়েছে। আচ্ছা, বোনাসটা কি ছিল? যে আশা নিয়ে এসেছিল সেটা পূরণ করে দিল, বোনাস পয়েন্ট কি ছিল? বোনাসটা কি ছিল? ধ্রুব লোক, ওটা এক্সট্রা করবে। এবং শুধু তাই নয়, ধ্রুবকে বলেছিল ধ্রুব, আমার দর্শন কখনো বিফলে যায় না। আমার দর্শন করার পরেও তোমার সংসার করতে হলো, যেহেতু তুমি সকাম বাসনা নিয়ে এসেছিলে। এই জন্য এখানে অনেক অনেক মায়েরা আছে বা পুরুষ ভক্ত আছে, অনেক সময় সাংসারিক প্রীতি ভালোবাসার জন্য তারা কখনো কখনো আবেগের বশে বলে যে পরের জন্মে যেন তোমার মতো স্বামী পাই, তোমাকেই যেন পাই। অনেকে বলে যে তোমার মতো স্ত্রী যেন আমি পরের জন্মে পাই, তোমাকেই যেন পাই। এই কথাটা কখনো বলা উচিত নয়, কারণ ওই ধ্রুবের মতো ফল হবে। ভালো করে জেনে রাখবেন, ধ্রুবের মতো সকাম বাসনা আমার পায়ের শিকল হয়ে দাঁড়াবে, আমার হাতের শিকল হয়ে দাঁড়াবে, আমি বন্দী হয়ে যাব, কখনো কথা বলতে নাই। আমরা স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করতে পারি, কিন্তু আমার ভজন বল যদি 20 হয় আর তার ভজন বল যদি 80 হয়, তাহলে কি দুজনে এক জায়গায় বসবাস করবে? নাও থাকতে পারে। সে কোথায় ছিটকে চলে যাবে? স্রোতের বালুকা যেন স্রোতে মিলায়। হ্যাঁ, যখন ঢেউ আসলো তখন কোটি কোটি বালু এলো, কোথায় দাঁড়ালো আর কোথায় ফের ফিরতি ঢেউ চলে গেল, কোন বালি কোথা থেকে আসলো আর কোন বালি কোথায় গেল এটা কেউ বলতে পারবে। জল সত্রে হাজারে হাজারে সন্ন্যাস এলো, দাঁড়ালো, ছোলা বাতাসা জল খেলো, আবার চলে গেল। কিন্তু যে জল সত্র খুলেছে ওকে জিজ্ঞাসা করো কে কোথা থেকে এলো আর কোথায় গেল বলো দেখি। বলে জল সত্রের যাত্রীর যেমন ঠিকানা নেই, স্রোতের বালুকার যেমন কোনো ঠিকানা নেই, আজকের এই সমস্ত আমরা যারা মানব জন্ম গ্রহণ করে হরি আরাধনা করতে নেমে গেছি, যারা করেনি তাদের ওই দুর্গতি, আর যারা করছে তাদেরও ওই দুর্গতি।
তাদের দুর্গতি কি? সদ্গতি আর দুর্গতি। কিরকম দুর্গতি? যারা কৃষ্ণ ভজন করছে এদের সব সদ্গতিতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর যারা হরি ভজন করে না তারা দুর্গতিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সকলে ছিন্ন ভিন্ন, কে কোথায় জন্মাবে আর কে কোথায় চলে যাবে কেউ জানতে পারবে না। কিন্তু কৃষ্ণ ভক্তরা এদের একটা বড় সূত্র, যোগসূত্র বন্ধন থাকবে। কিরকম বন্ধন থাকবে? কিরকম বন্ধন? যেমন জন্মগ্রহণ করবে, এমন একটা জায়গায় জন্মগ্রহণ করবে দেখা যাচ্ছে সে হাই র্যাঙ্কের উত্তম বৈষ্ণব হয়েছে, যার 20% ভজন বল, সে সেই গ্রামের মধ্যে কোনো একটা ঘরে জন্মগ্রহণ করেছে। সেই গ্রামে উত্তম ভক্ত তার স্বামী, সেই গ্রামের কোনো একটা দরিদ্রের ঘরে তার স্ত্রী জন্মগ্রহণ করেছে। সূত্র মারফত সেও ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে ভজন করছে, এও ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে ভজন করছে। দেখলে যেন মনে মনে আকৃষ্ট হয়, হ্যাঁ ও আমার খুব প্রিয়, আমার খুব প্রিয়। তাকে দেখলেই মনে আনন্দ হবে, প্রণাম করতে ইচ্ছা করবে, যত্ন করতে ইচ্ছা করবে, ভালোবাসতে ইচ্ছা করবে। কিন্তু বলতে তো পারবে না পূর্বজন্মে এই আমার স্বামী ছিল। কি বলতে পারবে? কি বলা কখনো সম্ভব নয়। কিন্তু এটা জানি কি? এটা ভগবান একমাত্র জানে। ওই জন্য অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি পূর্বের জন্মের কিছুই জানো না, তোমার সব জন্মের আমি জানি, আমার সব জন্মের আমি জানি, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকল জীবের সব জন্মের খবর আমি জানি। তাহলে আমার ভালো মন্দটা তার উপরে ছেড়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? সেই পরমেশ্বর ভগবানের পরম প্রিয়তম ভক্ত হলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের জীবন চরিত্র আমাদের ভক্তগণ কেউ বলেছেন প্রহ্লাদ মহারাজের কাহিনী আজকে তোমরা কেউ টাচ করো না। হরে কৃষ্ণ। তো সেই প্রহ্লাদ মহারাজ তার পূর্বজন্মের বৃত্তান্ত আমরা একটু শুনলাম, আর একটু আমরা প্রহ্লাদ মহারাজের দু একটা বাণী আমরা শুনবো। কেন? আমরা জানি যেহেতু যমরাজ বলেছেন স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিলমন প্রহ্লাদ জনক বিশ্ববলির বৈয়াসকির বয়। আমরা 12 জন ভাগবত জানি, তো তারা যদি 12 জন ভাগবত জানে, আমার সবসময় এরকম মনে হয় আমাদের প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের এরকম করা উচিত, ওই 12টা মহাজনের 12টা শ্লোক আমাদের প্রত্যেকের মুখস্থ করা উচিত। কারণ একটা মহাজনের যদি একটা উপদেশ যদি আমার মাথায় থাকে, এ বড় ভাগ্য। যদি কেউ শ্লোক মুখস্থ করতে না পারে, তাহলে প্রহ্লাদ মহারাজের শ্লোকের বাংলা অর্থটা যদি 12টা অর্থ যদি হৃদয়ে গেঁথে রাখে, আর তাদেরকে যদি প্রতিদিন প্রণাম করে তার বাণীটাকে স্মরণ করে, বলে ভাগবতের ছিটে ফোটাও আজ আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, কারণ তারা মহাভাগ। কি কথাটা কি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? আমার হৃদয়টা কি বলতে চাইছে? অন্তত তাদের ভাবনার ছিটে ফোটাও হলো আমার হৃদয়ে স্পর্শ। আজকে প্রহ্লাদ মহারাজের কথা তো আজকে না বললেই হবে না, তাই প্রহ্লাদ মহারাজের জীবন চরিত্রের কথা শুনলাম। প্রহ্লাদ মহারাজ যখন 5 বছর বয়স, আমি আর আগের কথা আর বললাম, 5 বছর বয়স যখন প্রহ্লাদ মহারাজ গুরুকুলে পড়ছে, হিরণ্যকশিপু একদিন ষণ্ডামরকে ডেকে বলল, নিয়ে এসো আমার পুত্রকে প্রহ্লাদ, দেখি কি উত্তম শিক্ষা লাভ করেছে। সেই উত্তম শিক্ষার কথা যখন জিজ্ঞাসা করবেন, প্রহ্লাদকে কোলে বসিয়ে আদর করছে। অপূর্ব দেখতে, দিব্য জ্যোতি প্রহ্লাদের। হ্যাঁ, দিব্য জ্যোতি প্রহ্লাদের। কেন এই অল্প বয়সে এত দিব্য জ্যোতি কেন? কারণ মায়ের গর্ভে পূর্ণ ভাগবত যার কণ্ঠে, ভক্তি তো তার হৃদয়ে ভরা, আর যার ভিতরে ভক্তি আছে তার সবসময় শরীরের একটা তেজ, একটা জ্যোতি, একটা নির্মলতা, তার একটা লক্ষণ প্রস্ফুটিত হবে সব সময়ের জন্য। প্রহ্লাদ মহারাজের মধ্যে সেরকম তেজ আর সেরকম লাবণ্য দর্শন করে হিরণ্যকশিপু দেখেই মাত্র আনন্দ পেলেন। আহা, আমার প্রহ্লাদ। অনেকগুলো পুত্র ছিল হিরণ্যকশিপু, প্রহ্লাদ ছিল সব থেকে কনিষ্ঠ। তো প্রহ্লাদকে আদর করে কোলে বসিয়ে বলছে, প্রহ্লাদ বলো তুমি গুরুগৃহে কি উত্তম শিক্ষা লাভ করলে। দেখুন প্রহ্লাদ মহারাজের বাণী শুনুন এবার। এই শিক্ষাগুলো আমরা শুধু শুধু এই গরমে আমরা এমনি বসে নেই, আমরা ভগবানের। আচ্ছা বলো তো, যতক্ষণ আমরা কথা শুনছি তখন এই কথার মধ্যে কার কার মনে হয়েছিল আমরা খুব গরমে কষ্ট পাচ্ছি? কথার মধ্যে আমরা হারিয়ে গেছি, আমাদের কারোর মনেই হয় না যে আমরা গরমে বসে আছি। এই হলো হরি কথা, এই হলো ভগবানের কথা। এই আমার মুখ থেকে বেরিয়ে গেল মনে এখন গরম লাগলো, কিন্তু ওটা যদি আমি উল্লেখ না করতাম গরম হারগিজ লাগতো না। আমরা গরমে নেই, কি ঠিক কিনা বলো? বাস্তব সত্যি কথা।
চলো দেখি আমরা দেখি নি। প্রহ্লাদ মহারাজ তখন বললেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, তৎ সাধু মন্যে অসুর বর্জ দেহিনাং সদা সমদ্বিগ্ন ধিয়াম অসদাগ্রহাৎ হিত্যাত্ম পাতং গৃহান্দ কূপম বনম গত যদ হরিমাশ্রয়ে। এটা কি? প্রহ্লাদ মহারাজ উত্তর দিলেন, উত্তম শিক্ষা। উত্তম শিক্ষার কথা বললেন। আপনারা বুঝতে পেরেছেন উত্তম শিক্ষা কি বললো? বলছে তৎ সাধু মন্যে অসুর বর্জ, তৎ সাধু মন্যে অসুর বর্জ। শুনছেন সবাই? ওই একবার বলুন দেখি, সাধু মন্যে অসুর বর্জ। আবার শুনে নেন, তৎ সাধু মন্যে অসুর বর্জ। সাধু মন্যে অসুর বর্জ। প্রহ্লাদ মহারাজকে পিতা কি প্রশ্ন করেছিল মনে আছে? বলো পুত্র, তুমি কি উত্তম শিক্ষা লাভ করেছ? এই প্রশ্ন, একদম এই প্রশ্ন, এই কথার বাইরে কোনো প্রশ্ন করেনি। বলো পুত্র, তুমি এতদিনে গুরুকুলে কি উত্তম শিক্ষা লাভ করেছো সেটা আমাকে বলো। তখন বলছে তৎ সাধু মন্যে অসুর বর্জ। প্রহ্লাদ মহারাজের কথা আজকে ভুলে যাবেন? শ্রবণ করার পর ভুলে যাবেন? ভুলে যাওয়া উচিত? ভুলে যাওয়া উচিত? ভুলে যাওয়া উচিত নয়। আজকের নামহট্ট বন্ধ হয়ে গেলে মুখ কেউ খুলবে না। আজকের ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, প্রহ্লাদ চরিত্র শুনছি, ভক্তের চরিত্র শুনছি। নামহট্ট যখন শেষ হবে মুখে তালা মেরে শুধু এই কথাগুলো চিন্তা করবে, দেখি আজকের প্রহ্লাদ মহারাজের জীবন চরিত্র যা শুনলাম, দেখি বিন্দুকণা হলো মনে করতে পারি কি দেখি। কথা বললে কর্পূরের মতো উড়ে যাবে। দেখো, কোটোর মধ্যে যদি কর্পূর রাখা হয় আর ছিপিটা আঁকতে যদি ভুলে যাই, কর্পূর কি হবে? তো এই এতক্ষণ যে এই যে কর্ণ দিয়ে আমার এই ভাঁড়ে কর্পূর রাখা হচ্ছে, হরিকথারূপ কর্পূর রাখা হচ্ছে, তুমি যদি এই ঠোঁট দুটো ছিপিটা যদি বন্ধ না রাখো, ও সব পুড়ে পালিয়ে যাবে, কিচ্ছু মনে পড়বে না। কিন্তু ছিপিটা বন্ধ করে রেখে যদি তুমি মনন করো, তুমি যা শুনছো প্রহ্লাদ মহারাজের কৃপায়, ভগবান নৃসিংহদেবের কৃপায় তোমার সব মনে পড়বে। তাহলে কথা বললে বক বক বকুম বকুম করলে আর এসব কথা মনে থাকে না। ওই জন্য কৃষ্ণ ভক্তদের নিষেধ করে দিয়েছেন রূপ গোস্বামী পাল, হরিভজন করবে তা আমার উপদেশ আগে শোনো, বাচ বেগম, বাক্যবেগ বন্ধ করো। হরিভজন করবে, বাক্যবেগ আগে বন্ধ করো, অর্থাৎ অতিরিক্ত কথা বলা বন্ধ করো। তো কথা বলবে তো কিছু মনে থাকবে না, কথা বলবে তো কিছু মনে থাকবে না। আমাকে অনেক বলে, আচ্ছা প্রভু সব শুনি কিন্তু কিছু মনে রাখতে পারি না। আমি তাকে পাল্টা প্রশ্ন করি, বড় দেখি তুমি মনে রাখার জন্য কবার চেষ্টা করেছো? মনে রাখার জন্য, শোনার পর তুমি মনে রাখার জন্য কবার চেষ্টা করেছো? তুমি তো একবার চেষ্টাও করেনি, তাহলে তুমি কেন বলছো আমার মনে থাকে না? কি ভুল কি না কথা ঠিক? তাহলে এই জন্য চিন্তা করতে হবে। আমি চিন্তা করি, চলুন শুনে নিই। প্রহ্লাদ মহারাজ বললেন, পিতা তৎসাধু মানবে, তৎসাধু মানবে। কত সুন্দর কথা। তৎ সেটাকেই, সাধু মানে শ্রেষ্ঠ, মনে মনে আমি মনে করি, সেটাই উত্তম শিক্ষা বলে আমি মনে করি। অসুর বর্জ। পিতাকে পিতা না বলে বলেছে অসুর বর্জ। কথার মধ্যে কি জাদু আছে লক্ষ্য করো। মহাভাগবত গণের বাণী, পিতাকে পিতা বলেনি, বাবা বলেনি, কি বলেছে? অসুর বর্জ। বর্জ মানে শ্রেষ্ঠ। তাহলে অসুর বর্জ মানে কি হলো? হে অসুর শ্রেষ্ঠ, সম্মান দিয়ে কথা বলেছে। ভালো করে খেয়াল করো, কি বলে সম্মান দিয়েছে কিনা? পিতাকে সম্মান দিয়েছে কিনা? কিন্তু কি বলে সম্মান দিয়েছে? অসুর শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ বলেনি, পিতা বলেনি। কেন? কেন পিতা বলেনি তার কারণ আছে। যারা দেহাভিমানী, যারা বিষয় অভিমানী, যারা রাজ অভিমানী, যারা দেহে অহংকারে মানে ভরপুর হয়ে আছে, এদেরকে পিতা বলা যাবে না। কারণ এটা ভুল বুঝবেন না আপনারা কেউ, কথাটা সম্পূর্ণ হওয়ার পরে বলবেন। এদেরকে বাস্তবিক পক্ষে তার পিতা, এখন দেহসূত্রে পিতা, শৌক্রজাত সূত্রে পিতা, কিন্তু সত্যিই কি হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ? আমাদের সকলের আসল পিতা তো কৃষ্ণ। আমরা শৌক্রজাত ভাবে পুত্র সন্তান লাভ করি বলে আমরা সাময়িক পিতা মাতার অভিনয় করি, কিন্তু বাস্তবিক পুত্র নয়।
একদিন আমি গোস্বামীপাদের সামনে, গোস্বামীপাদের ঘরে আমার বাবাকে বাবা বলে ডেকেছিলাম। গোস্বামীপাদ আমাকে বকেছিলেন, এই বাবা না, প্রভু বলো। তাহলে গোস্বামীপাদ কি শেখালেন? কোন প্ল্যাটফর্মে তিনি আছেন? যে পিতা সম্পর্কটা, মাতা শব্দটি, পিতা শব্দটি মাইক শব্দ, পিতা শব্দটি মাইক শব্দ, মাতা শব্দটি মাইক শব্দ। তাহলে আমরা যখন মানে পারমার্থিক জগৎ, আমরা যখন অপ্রাকৃত জগতের আরাধনায় রত আছি, তাহলে আমরা প্রাকৃত শব্দ উচ্চারণ করে সেখানে মাইক ব্যবহার করব কেন? এই জন্য প্রভুপাদ আমাদেরকে সব প্রভু বলতে শিখিয়েছেন, আমাদেরকে প্রভু বলতে শিখিয়েছেন। এই প্রভুর অনেক গুরুত্ব রয়েছে। যাই হোক, এখন সেইখানে পিতা বলে সম্বন্ধ, ওই মাইক সম্বন্ধ প্রহ্লাদ মহারাজ উত্তম অধিকার, তিনি কখনো পিতা বলে মাইক সম্বন্ধ দেখালেন না, জগৎকে শিক্ষা দিয়ে দিলেন অসুর বর্জ্য বলে সম্বন্ধ করলেন। হে অসুর শ্রেষ্ঠ, হ্যাঁ, সেটাকেই আমি সাধুবাদ, সেটাই আমি শ্রেষ্ঠ বলে করি, তৎসাধু মনে, সেটাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। সেটা কি? দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াম, দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াম। দেহিনাং মানে দেহে গেহে আসক্তিযুক্ত যে সমস্ত জীবাত্মা, দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াম, সদা মানে সর্বদাই, সমুদ্বিগ্ন মানে উদ্বিগ্ন চিত্ত। কারা? যারা দেহ গেহ অভিনিবিষ্ট এ সংসার করছে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের দেহে আমরা অভিনিবিষ্ট, আমাদের গৃহে আমরা অভিনিবিষ্ট। এই দেহ গেহ ভাবনার জন্য সর্বদাই সদা সমুদ্বিগ্ন ধিয়াম, সবসময় আমাদের উদ্বিগ্ন চিত্ত, আমরা সবসময় উদ্বিগ্ন চিত্ত। বলুন ঠিক কিনা, কথা ঠিক কিনা? প্রহ্লাদ মহারাজ রোগটাকে ধরেছেন কিনা দেখুন। কারা? দেহিনাং, দেহধারী জীব, দেহধারী জীব, যারা সংসার আসক্ত জীব, যারা দেহে গেহে অভিনিবিষ্ট, এইরকম জীব মানব, তারা কি সদা সমুদ্বিগ্ন ধিয়াম। আর তাদের অসুবিধা কোথায়? অসৎ আগ্রহ, সবসময় তাদের কি বিষয়ে আগ্রহ? অসৎ বিষয়ে তার আগ্রহ, অসৎ আগ্রহাত। হ্যাঁ, তাহলে সদা সমুদ্বিগ্ন ধিয়াম, অসৎ আগ্রহাত। তারপরে কি বলছে? হিত্যাত্মপাতং গৃহান্দ কূপম। এর অসুর শ্রেষ্ঠ, এই সংসারটা হলো আত্মপতনের কারণ স্বরূপ। হিত্যাত্মপাতং, আর গৃহান্দ কূপম, গৃহরূপ গাঢ় অন্ধকূপ, অন্ধকূপ ঘন গাঢ় অন্ধকার কুয়ো সদৃশ গৃহটাকে বলছে। সংসারটাকে কি বলছে শুনে নাও ভাষাটা। গৃহান্ধ কূপম, কূপ মানে কি? কুয়া। কুয়োতে যে একবার পড়ে যায় সে নিজে নিজে উঠে আসতে পারে? এখানে কি বলছে? পরিত্যক্ত কুয়াগুলি, যেগুলো পোড়ো হয়ে গেছে আর চলে না, কিন্তু তার ভিতরে সেই কুয়োটো তো রয়েছে। আচ্ছা, ওর মধ্যে অন্ধকার আছে কিনা? ওর মধ্যে লতা পাতা, ঘাস কুটি, পোকা মাকড়, জীবজন্তু, বিষধর সাপ আদি থাকতে পারে, আছে কিনা? তো বলছে ওই কূপের মধ্যে যদি পড়ে যায়, তার মধ্যে ডাঁশ মশা আদি যদি কামড়াতে থাকে শুরু করে, ও চিৎকার করতে পারবে কিন্তু উঠে আসতে পারবে না। ও যন্ত্রণা সহ্য করবে কিন্তু উঠে আসতে পারবে না। বলো দেখি, আমরা যে সংসারে পড়েছি, কে কে এত জ্বালাপাত্র সংসার ছেড়ে পালিয়ে যাবে? বলো দেখি, কে কে যাবে? ইনকাম নেই, সংসারে ইনকাম কম, বাড়ি থেকে পালাবে তো? হ্যাঁ, দিন রাত স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, বাড়ি থেকে পালাবে? সন্তানটা তোমার মানে না, তোমার বিরক্ত লাগে, তুমি বাড়ি ছেড়ে পালাবে? তুমি যেখানেই যাও না কেন, দুদিন রাগ করে মনটা ফের চলে আসবে। যা হয় হোক, ফিরে যাই, প্রহ্লাদ মহারাজের হিত্যাত্মপাত, আত্মপতনের কারণ স্বরূপ ওই অন্ধকার গৃহ, সেখানে অধঃপতিত হবে, সেখানে অসৎ আগ্রহ, সেখানে অসৎ আগ্রহের মধ্যে পতিত হচ্ছে। সদা সমুদ্বিগ্ন ধিয়াম, সর্বদাই উদ্বিগ্ন চিত্ত। এইরকম সংসার পরিত্যাগ করে কি বলছে? বনং গত যদ হরিম আশ্রয়েত। যদি এইরকম সংসার উদ্বিগ্ন চিত্ত ব্যক্তি, অসৎ আগ্রহযুক্ত ব্যক্তি, আত্মপতনযুক্ত ব্যক্তি, গৃহরূপ অন্ধকার কূপে পতিত ব্যক্তি
এই গৃহকে পরিত্যাগ করে যদি বনে গিয়ে হরি আশ্রয় করে, তাকে যদি আরাধনা করে, তবেই সেটাকে আমি শ্রেষ্ঠ এবং উত্তম। কথাটা প্রহ্লাদ মহারাজের কথাটা সবাই শুনলেন। এই কথাটা কি মনে থাকবে? কি বলল কথাটি? হ্যাঁ, সংসারটাকে কতগুলো বিশেষণ দিয়েছেন প্রহ্লাদ মহারাজ, কতগুলো বিশেষণ দিয়েছেন। সদা সমুদ্বিগ্ন ধিয়াম, অসদ আগ্রহা, হিত্যাত্ম পাতম, গৃহান্ধ কূপম। এ ভাষাগুলো দেখুন শুধু। এই ভয়ঙ্কর সংসারকে পরিত্যাগ করে যদি মানব বনে গিয়ে হরি আরাধনা করে, ওটাকেই আমি শ্রেষ্ঠ বলে, উত্তম শিক্ষা বলে মনে করি। তৎসাধু মন্যে। বলুন কিরকম শিক্ষা? অট্টহাসি হেসে বললেন হিরণ্যকশিপু, বলছে কি বলছে? আরে যে হরি আমার শত্রু, সেই হরিকে আশ্রয় করে বনে গিয়ে হরি আশ্রয় করতে বলছে। ঠান্ডা আমার থরথর করে কাঁপছে। কি শিখিয়েছ? তারা আগে থেকেই হাত নাড়ছে। হ্যাঁ সম্রাট, আমরা শেখাইনি, আমরা শেখাইনি। ও কে শিখিয়েছে, কি বলেছে, কখন কিভাবে ও শিখলো আর কে বললো, আমরা তো কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে যাও, কেউ কোথাও আড়ালে যখন কেউ কিছু হয়তো শিখিয়ে দিচ্ছে, বাচ্চার মতি তো, ঠিক আছে ভালো করে গার্ডে রাখবে আর উত্তম শিক্ষা দিয়ে নিয়ে আসবে। যাও, বহু প্রমাণানন্দ হয়ে যাবে। বেশ কিছুদিন পরে ফের ডাকিয়েছে, বলে এবার নিয়ে এসো, কি উত্তম শিক্ষা লাভ করেছে দেখি। হরি বল। উত্তম শিক্ষা লাভ করবার জন্য ডেকেছে। এইবারে বলছে, বলো প্রহ্লাদ, তুমি কি উত্তম শিক্ষা লাভ করছো? তখন প্রহ্লাদ বলছে, পিতা, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্ম নিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যা তদ্ধামম তন্মন্যে অধিত উত্তমম। কি সুন্দর কথা! তন্মন্যে, এই যে লাস্টের কথাটা, কি উত্তম শিক্ষা লাভ করেছো? লাস্ট কোটেশন, তন্মন্যে অধিত উত্তমম। সেটা কি? তন্মন্যে মানে তন্মন্যে, তন্মন্যে কথাটার মানে কি? তন্মন্যে তৎ যুক্ত মন্যে। তৎ মানে সেটা কি, মন্যে মানে মনে করি, উত্তমম সেটাকেই আমি উত্তম বলে মনে করি। সেটা কি বলছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার পিতা ভক্তিশ্চেত ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা। এই যে 9 প্রকার ভক্তি যদি কেউ বিষ্ণুতে করে, ক্রিয়তে ভগবতী অধ্যা, অর্থাৎ এইরকম ভাবে যদি এই নববিধা ভক্তির দ্বারা যদি কেউ ভগবান বিষ্ণুর আরাধনা করে, তন্মন্যে অধিত উত্তমম, তাকেই আমি উত্তম শিক্ষা বলে মনে করি। যেই প্রহ্লাদ আবার সেই হরি ভক্তির কথা বলেছে, সঙ্গে সঙ্গে একদম ডানাটা ধরে একদম হিংস্র পশুর মতো দূরে বিষাত্তুরে চলে ফেলে দিয়েছে। ভয়ঙ্কর গর্জন করে এত জোরে চিৎকার করে উঠেছে, সারা অসুর কুল কেঁপে উঠেছে। যার বাহুবলে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন জয় করে বসে আছে, তার গর্জন কি গর্জন! সারা রাজসভা, সারা প্রজাবর্গ কেঁপে উঠেছে, এত তার গর্জন। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর দৈত্যদেরকে ডাকছে, মারো 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 শত্রু, হরি আমার শত্রু আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, পুত্র ধারণ করে এই মুহূর্তে মেরে ফেলো, এই মুহূর্তে মেরে ফেলো। যেই না আদেশ, সঙ্গে সঙ্গে শয়ে শয়ে হাজারে হাজারে অসুর ঝাঁপিয়ে পড়েছে প্রহ্লাদের উপরে। হাজারে হাজারে শয়ে শয়ে লাখে লাখে শুল তার গায়ে গেঁথছে, কিন্তু প্রহ্লাদের কোনো ভ্রুক্ষেপ নাই, একটি শুলের আঘাত প্রহ্লাদের গায়ে লাগছে না। জয় জয় প্রহ্লাদ মহারাজ কি! বলুন দেখি, একটা শুল যদি আমাদের বিদ্ধ করে, আমরা এক্ষুনি পানে মারা যাব। হাজারে হাজারে লাখে লাখে শুল গাঁথন, তবুও প্রহ্লাদের কোনো কিছুই হলো না। কেন? প্রহ্লাদ মহারাজ কোন ভক্তি করছেন? হ্যাঁ, স্মরণ ভক্তি করছেন। প্রহ্লাদ মহারাজ কোন ভক্তি করছেন? নববিধা ভক্তি স্মরণে রয়েছে প্রহ্লাদ মহারাজ। উনি নববিধা ভক্তির কথা বলেছেন, কিন্তু উনি স্বয়ং উদ্ধার হয়েছেন স্মরণ ভক্তি করে। এইরকম ভাবে হাজার হাজার লাখ লাখ শুল দিয়ে যখন প্রহ্লাদের কিছুই ক্ষতি করতে পারলো না, তখন অবাক হয়ে গেল, আরে আরে, আমি যা অনুমান করেছিলাম সেটাই সত্যি হলো। কে বলছে এটা?
হিরণ্যকশিপু। হরি স্বয়ং শত্রু রূপে আমার পুত্র রূপে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, অতএব আমি যেটা অনুমান করেছি সেটাই সত্যি হলো। এই জন্য অসুররা সবাই শুল ঘাতন করেও মারতে পারলো না। তখন একে একে উপায় অবলম্বন, হাতির পদপিষ্ট, সর্পের গর্ত, পাহাড় থেকে আচার মেরে ফেলে দেওয়া, নিরাহারে কারাগারে বন্দী, বীজ নাড়ু দেওয়া, যত রকমের চক্র এবং তার বন হুলিকার দ্বারা তাকে অগ্নি দ্বারা পুড়িয়ে মারা, যত রকমের ব্যবস্থা ছিল সবগুলো প্রহ্লাদের উপরে চালিয়ে দিল। তখন কিছুতেই যখন মরল না, তখন আবার প্রহ্লাদের দেখে ত্রিভুবন বিজয়ী রাজা হিরণ্যকশিপু নিজে ভয়ে কাঁপে উঠল। দেখুন কিরকম, প্রথমে অসুরের দাপট, কিন্তু ভক্ত সবসময় তার জয় জয়কার হয়ে যায়। প্রহ্লাদ মহারাজের দেখে ভয়ে ভীত হয়ে গেল, মুষড়ে পড়লেন। তখন রাজসভায় চিন্তান্বিত হয়ে গালে হাত দিয়ে বসে আছে। তখন মন্ত্রী পরিষদ এসে বলছেন, মহারাজ, বাচ্চা ছেলে, তার জন্য এত চিন্তা করার কি আছে? শুক্রাচার্য গুরুদেব তিনি আর কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন, তিনি এসে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করে দেবেন। যিনি মৃত সঞ্জীবিনী মন্ত্র দ্বারা সমস্ত অসুরকুলকে বাঁচাতে পারেন, সেই শুক্রাচার্য তো কম ক্ষমতা সম্পন্ন নয়। তিনি এলে তার একটা নিউজ ব্যবস্থা নিশ্চয়ই করবেন। এখন আপনি শান্ত হয়ে যান, এসব নিয়ে টেনশন করবেন না। এবার প্রহ্লাদ মহারাজের ডেকে হিরণ্যকশিপু ফের জিজ্ঞাসা করছে, ভয়েতে এদিকে কাঁপছে যে কি। তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, বল প্রহ্লাদ, গুরু বলছে আমি শেখাইনি, আর কেউ বলছে আমরা শেখাইনি, তাহলে তোর এই হরিভক্তি শেখালো কে? হরিবল হরিবল। 3 নম্বর প্রশ্ন এসে বল, তোকে এই হরিভক্তি কে শেখালো? মনে থাকবে প্রশ্নটা? হরে কৃষ্ণ। টাইম কত হয়েছে দেখো? হ্যাঁ, বল প্রহ্লাদ, তোর হরিভক্তি কে শেখালো? প্রশ্নটা মনে রাখবেন। আগে দুবার কি প্রশ্ন করেছিল? উত্তম শিক্ষা কি লাভ করেছিস। আর এখন কি বলছে? বল প্রহ্লাদ, কে তোর এই হরিভক্তি শেখালো? তুই কার কাছ থেকে শিখলি? কে তোকে শেখালো? তুই কার কাছে শিখলি? প্রহ্লাদ মহারাজ সরাসরি উত্তর না দিয়ে ব্যতিরেক উত্তর দিচ্ছে, অন্যায় উত্তর না দিয়ে ব্যতিরেক উত্তর, ঘুরিয়ে উত্তর দিচ্ছে। কি বলছে? মতির্ন কৃষ্ণে পরত শতবা মিথ বিপদ্যিত বৃহদ্যতানাম অদান্ত গৌভীর বিশুতাং কামিশ্রং পুনঃ পুনঃ চর্বিত চর্বনাম। বলছে সরাসরি উত্তর দিলে বলতে পারতো, আপনি যখন তপস্যায় গিয়েছিলেন সেই সময় আমি মায়ের গর্ভে ছিলাম, নারদমুনির আশ্রমে আমি থাকতাম মায়ের গর্ভে, নারদমুনি প্রত্যেকদিন ভাগবত কথা বলতো, আর আমি মায়ের গর্ভে শুনে শুনে ভাগবত কথা শিখে গেছি, সেখানেই আমার হরিভক্তির জন্ম হয়েছে বলে দিলে সরাসরি উত্তর হয়ে যায়। কিন্তু তা না বলে ব্যতিরেক উত্তর দিচ্ছে। ব্যতিরেক উত্তর, মতির্ন কৃষ্ণে পরত শতবা মিথ বিপদ্যিত বৃহদ্যতানাম অদান্ত গভীর বিশুতাং কামিশ্রং পুনঃ পুনঃ চর্বিত চর্বনা। প্রহ্লাদ মহারাজের উত্তর মনে থাকবে? কি বলেছে বলো তো কি? হ্যাঁ, কে বলতে পারবে এই শ্লোকের মানে? মতির্ন কৃষ্ণে। আচ্ছা, আমাদের প্রবীরবাবু হাত তুলেছে। মতির্ন কৃষ্ণে, কৃষ্ণে কোনোদিন মতি হবে না। বলেছে তোর মতি কে করালো? তোর মতি হলো কি করে? কে শেখালো? সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, মতির্ন কৃষ্ণে পরত শতবা। হে পিতা, কৃষ্ণে মতিটা নিজের থেকেও হয় না, আবার কেউ শেখালেও হয় না। উত্তরটা শুনে যাবেন। বাংলাটা, সংস্কৃত মনে রাখতে না পারেন গুলি মেরে দিন, বাংলাটা মনে রাখার চেষ্টা করুন। প্রহ্লাদের উত্তর দেখুন, পিতাকে কি উত্তর দিচ্ছে। পিতা, কৃষ্ণ ভক্তিটা এমনই দুর্লভ, কেউ বলে বোঝালেও করবে না, আবার নিজের থেকেও হবে না। বলো দেখি, সাধুরা কত করে সকলকে বোঝাচ্ছে, সবাই কি হরি আরাধনা করছে? হ্যাঁ, অনেক বাবা মা তার সন্তানদেরকে, ছেলে বৌমাকে কি বোঝাচ্ছে, বুঝিয়ে 440 ভোল্টের মতো বোঝাচ্ছে, সে তবু কাজে আসে। হ্যাঁ, কি ঠিক কিনা বলো দেখি?
এই লক্ষণকুতির বাড়িতে, উমাকুতির বাড়িতে আমরা অনুষ্ঠান করছি, লক্ষণকুতি উমাকুতি চায় যে আমার ছেলে বৌমা সব বৈষ্ণব হয়ে যাক, কিন্তু কি হচ্ছে? হবে না, কারণ এখন তাদের মতি হবে না। প্রহ্লাদ মহারাজের উক্তি, মতির ন কৃষ্ণ, কৃষ্ণে মতি হবে না, পরত শতবার। অন্যজন কেউ বোঝালেও করবে না, আর শতবার নিজের থেকেও কোনোদিন ভক্তি করব, এই পথে আসবো, উদিত হয় না। এইবার তার কারণটা বলছে, মতির ন কৃষ্ণে পরত শতবার মৃত অবিপদ্যিত গৃহব্রতানা। বলছে উভয় দিক থেকে যদি চেষ্টা করা হয় তবুও হবে না। কেন হবে না? আরে কারণ আছে, কারণ আছে। কি কারণ? হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ, কি কারণ? মৃত বিপদ্যে তো গৃহব্রতা, এদের সব থেকে বড় রোগ ধরেছে, বড় রোগে ধরেছে। সেই রোগটার নাম হলো গৃহব্রত। বলো সবাই, গৃহব্রত। আমাদের সব থেকে বড় রোগ কি? গৃহব্রত। গৃহব্রত। গৃহব্রত মানে জানো? আচ্ছা, একাদশী ব্রতের দিনে মাংসের ঝোল ভাত খেতে বলবো, 10,000 টাকা দেবো, কে খাবে? বল, কে খাবে তোমরা? দেখো, যারা ব্রত করে নিয়েছে, একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে, 10 কেন 20,000 দিলেও সে একাদশীর দিনে ওই অন্ন বা মত্ত মাংস ভক্ষণ করবে না। তাহলে ও ব্রত ভাঙতে চাইছে না, গৃহব্রতা না। একাদশী ব্রত ভাঙতে চাইছে না, ও গৃহকে ব্রত করেছে, ও কেন ভাঙবে? ব্রত কি ভাঙা যায়? হ্যাঁ, গৃহই তার ধ্যান, গৃহই তার ব্রত। আর এই আমার স্ত্রী, এই আমার পুত্র, এই আমার ঘর, এই আমার বাড়ি, এই আমার জমি, এই আমার টাকা, এই আমার অ্যাকাউন্ট, এই আমার ব্যাংক ব্যালেন্স, এই আমার টিভি ফ্রিজ আলমারি। ভাই, ওই জায়গা থেকে ও কেন সরবে? ওটাকেই সে ব্রত করে নিয়েছে। বলো, ওর গণ্ডির বাইরে ওই পা ফেলবে? ওর সবটাই ওটাকে, ওর রন্ধ্রে রন্ধ্রে মনটা বসে আছে কিনা দেখুন তো। আমাদের মনটা রন্ধ্রে রন্ধ্রে বসে নাই। তাহলে গৃহব্রত কি ব্রত? কি ব্রত? গৃহব্রত। গৃহব্রত, ওর থেকে একটা জিনিস কেউ ছুঁয়ে নিতে পারবে না। কি? একটা জিনিস ছুঁয়ে নিলে তুমি কিছু বলবে না তো? শুধু তোমার উঠোনে একটা ঝাঁটা পড়েছিল, একদম তোমার সামনে থেকে নিয়ে চলে যাবে, তুমি কি করবে? এই 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 গৌর প্রেমানন্দে হরি হরি। তোমার উঠোন থেকে যদি শুধু একটা আধবা ইট, ভাঙা ইট তোমার চোখের সামনে থেকে নিয়ে চলে যাবে, তুমি চুপ করে থাকবে তো? হ্যাঁ, তুমি চুপ করে থাকবে সেটা আমি জানি। হ্যাঁ, সে তুমি কি চুপ করে থাকবে সেটা আমি জানি। হ্যাঁ, তাহলে দেখো, রন্ধ্রে রন্ধ্রে সংসারের যত জিনিস আছে সবটার ভিতরে আমার আসক্তির শিকড় প্রবেশ করে বসে আছে, আমি কোনোটাই ছাড়তে রাজি নই। বলে গৃহব্রতানা। প্রহ্লাদ মহারাজের ভাষা কি ব্রত? গৃহব্রত। গৃহব্রতানা। আর কেন? শুধু ওইটুকু বলে ক্ষান্ত হয়নি, কেন এরা হরি ভজন করলে বোঝালেও করবে না, নিজের থেকেও করবে না, উভয় দিকে চেষ্টা করলেও হবে না, কারণ ব্রত করে নিয়েছে। কি করে নিয়েছে? হ্যাঁ, গৃহব্রতানা। এই গৃহব্রতটা করছে কেন, তার কারণটাও ফের বলছে। অদান্ত গভীর, সবাই বলো, অনন্ত গভীর। অদান্ত গভীর। অনন্ত গভীর মানে অদান্ত গভীর মানে অসংযত ইন্দ্রিয়। ওই গৃহব্রতের পিছনে কি লুকিয়ে আছে? আমাদের 11টা ইন্দ্রিয় আছে, ওই গৃহ থাকলে তবে চুটিয়ে পড়ে ভোগ করতে পারবে। বুঝতে পেরেছ? গৃহটাকে, ওটাই আগড়া। ওটা কিসের আগড়া? ভোগের আগড়া। কিসের আগড়া? ভোগের আগড়া। আর বাগবাজার মঠটা কিসের আগড়া? হরিতোষণের আগড়া। ওখানে হরিতোষণ ছাড়া কোনো দ্বিতীয় কোনো অন্যাভিলাষ নেই। আর আমাদের প্রত্যেকের সংসারটা হলো ভোগের আগড়া। বুঝতে পারছো? এই জন্য আমরা কেন সংসার আঁকড়ে পড়ে আছি, কেন গৃহটাকে ব্রত করে আছি, এই তার মূল কারণ। এই নারীটা টিপে ধরলো ডাক্তার, প্রহ্লাদ মহারাজ টিপে ধরেছে, ওই গৃহটাকে ব্রত করে আঁকড়ে ধরে বসে আছে। ওই একটাই মাত্র কারণ, অদান্ত গভীর। সবাই বলো, অনন্ত গভীর। তাহলে গৃহব্রতের মূল কারণ কি? অনন্ত গৃহব্রতের মূল কারণ কি? অনন্ত গভীর। এই শ্লোকটা কে কে উচ্চারণ করছে না দেখো তো, কার ঠোঁট ফাঁক হয়নি এখনো, সব উচ্ছ্বাস করছে।
লোক উচ্চারণ করে না? গৃহব্রতানাম, বলো। গৃহব্রতানাম অদান্ত গভী। অদান্ত গভী। তাহলে গৃহব্রত কেন করেছে, তার কারণ কি বলেছে প্রহ্লাদ মহারাজ? অদান্ত গভী মানে অসংযত ইন্দ্রিয়ের জন্য ওই গৃহব্রত করতে বাধ্য। গৃহব্রতানাম অদান্ত গভীর। আর এই ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করতে হলে করলে সে কোথায় গতি হবে? প্রহ্লাদ মহারাজ বলছেন বিশতাং তামিশ্রং। বিশতাং তামিশ্রং। বিশতাং তামিশ্রং। বিশতাং তামিশ্রং। অর্থাৎ তাকে এই গৃহব্রত করতে করতে ওকে তামিশ্র নরক পর্যন্ত চলে যেতে হবে। কোথায় গতি হলো? তামিশ্র নরকে নিক্ষেপ করবে ভগবান। দেখেন প্রহ্লাদ মহারাজের বাণী, দিব্য বাণী, মহাভাগবতের বাণী, দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজের বাণী, ভক্তবৎসল ভগবানের নৃসিংহদেবের স্নেহধন্য প্রহ্লাদের বাণী, যা জগৎ শিক্ষক হিসাবে তারা বরেণ্য। হ্যাঁ, সেখানেই তার এই শিক্ষা। তামিশ্র নরকে ভোগাসক্ত জীবকে কোথায় যেতে হবে? বিশতাং তামিশ্রং। আর এরা ওই গৃহটাকে এমন ব্রত করে নিয়েছে, তামিশ্র নরকে যায় যাবে। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থ পর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থ পর। পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী, পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী। পর দুঃখ সুখ পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী। পর দুঃখ সুখ। কি কথা বলেছে? আমার জীবন সদা পাপের নাহি তো পুণ্যের লে। আমার জীবন সদা পাপের নাহি তো পুণ্যের লে। এই কথা বলে প্রহ্লাদ মহারাজ শেষ কথা কেন কি বললেন? বলছেন এরা শুধু এইভাবে নয়, এই অসংযত ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য এরা এতটাই নিচে নেমে গিয়েছে, পুনঃ পুনঃ চর্বিত চর্বণ না। এটা লাস্ট কথা। পুনঃ 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 মানে বারংবার চর্বিত চর্বণ। পুনঃ পুনঃ চর্বিত চর্বণ। চর্বিত মান চিবানো জিনিস, ফের পাল্টা চিবা। তোমরা সবাই ডাঁটা চিবাতে ভালোবাসো? তোমরা কে কে ডাঁটা চিবাতে ভালোবাসো? হাত তোলো। ওরম না, তাড়াতাড়ি হাত তোলো না, দেখি না। ডাঁটা চিবাতে ভালোবাসো, বাহ, হাত নামা। আচ্ছা, যে ডাঁটাটা চিবিয়ে ফেলে দিয়েছো ওইটা তুলে আরেকবার চিবা। হরে কৃষ্ণ। কেন তোমার চিবানো ডাঁটা তুমি চিবাবে, অসুবিধে কি? আমি তো ভাই বলিনি তুমি অপরের চিবানো ডাঁটাটা চিবাও। আমি শুধু বলেছি তোমার চিবানো ডাঁটাটা তুমি একবার নিচে রেখে দিয়ে ফের আবার একবার চিবাও। কে কে পারবে বলো? পারবে? কার রুচিতে হবে? নিজের চিবানো ডাঁটা নিজেই চিবাতে ইচ্ছা করে না। প্রহ্লাদ মহারাজ ওই জায়গায় ধরেছে, বলে এরা পুনঃ পুনঃ, একবার নয় বারংবার। পুনঃ পুনঃ মানে কি? বারংবার চর্বিত চর্বণ, চিবানো জিনিস চিবাচ্ছে। হরিবল হরিবল। এই শোনো, প্রহ্লাদ মহারাজ কোথায় ধরেছে? নিজের ডাঁটা নিজে চিবিয়ে ফেলে রেখে ফের খেতে ইচ্ছা করে না। আর প্রহ্লাদ মহারাজ ধরেছে রোগ কিরকম ধরার। ডাক্তার দেখো, ভবরোগের ডাক্তার, বলে পুনঃ পুনঃ চর্বিত চর্বণ, একবার নয় বারবার চর্বিত চর্বণ। বলে কিরকম ভাব? বলে আমার ঠাকুরদা চিবিয়ে, যে বিষয়টা চিবিয়ে চিবিয়ে যন্ত্রণা খেয়ে খেয়ে ওই গৃহব্রত করে অসংযত ইন্দ্রিয় ভগবাসনা চরিতার্থ করে চিবিয়ে রেখে গিয়েছে, আমার ঠাকুরদা সেটাই চিবিয়ে সেও রেখে চলে গিয়েছে। ওটা আমার বাপ চিবিয়েছে, আর ওটা আমি এখন চিবাচ্ছি। এরপর আমার ছেলে চিবাবে, তারপর আমার নাতি চিবাবে, তারপর আমার নাতকুর চিবাবে। এরা বংশ পরম্পরায় চিবাবে, কিন্তু ওই বিষয়ে ডাঁটা কখনো আর ছেড়ে চলে যাবে না। তাই পিতা আমার কে মতি করালো, এবার আপনি বুঝে দেখুন।
এটা বোঝালেও হবে না আর নিজে থেকেও হবে না। যদি সংসার বাসনা গলা টিপে ধরে রাখে, ভোগ বাসনা গলা টিপে ধরে থাকে, তাহলে আর হরিভজন আর হরিমতি আর হবে না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনেক কথা আজকের হয়ে গেল, এখনো অনেক লীলা রয়েছে। এখন নৃসিংহদেবের আবির্ভাবটা করিয়ে দিলে হতো। হরি হরি বল। হ্যাঁ, আচ্ছা, পকেটে প্রশ্ন আছে, হরি বল। আচ্ছা, হরে কৃষ্ণ। যে প্রভু প্রশ্ন করেছে তিনি কই হাত তুলুন দেখি আগে। আচ্ছা, ভগবত বিদ্বেষী জগাই মাধাইয়ের কাছে শ্রী নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচার করেছিলেন, অথচ নাম অপরাধ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে নাস্তিকদের কাছে হরিনাম মাহাত্ম্য প্রচার করা অপরাধ। তাহলে কি সাধারণের জন্য নিয়ম আলাদা, মহাজনদের অনুসরণ করা কি ঠিক হবে না? ভালো প্রশ্ন তো, হ্যাঁ? হরে কৃষ্ণ, প্রশ্ন তো ভালোই আছে। তাহলে এদিকে নাম অপরাধের বিচার শেখানো হচ্ছে, শ্রদ্ধাবান অশ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনামের উপদেশ করা উচিত নেই, তাই তো? ক নম্বর নাম অপরাধ ওটা? হ্যাঁ, 9 নম্বর নাম অপরাধে বলছে শ্রদ্ধাবান যারা নয়, অশ্রদ্ধাবান ব্যক্তিদেরকে হরিনামের উপদেশ করা উচিত নয়। আর এখানে নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে হরিনাম বলিয়ে তাদেরকে উদ্ধার করেছে। তাহলে আমরা এখন কোন জ্বালায় যাই, কোন দিকটা যাবে? ভালো প্রশ্ন। দেখুন, নিত্যানন্দ প্রভু তিনি জগৎ বরেণ্য, তিনি জগৎগুরু, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। শিবজি হচ্ছে তেজীয় সাম, শিবজি নীলকণ্ঠ, তিনি বিষপান করতে পারেন। আমরা কাউকে উদ্ধার করব বলে করতে পারি না, কিন্তু ভগবান যদি চিন্তা করেন এক মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকে তিনি গোলকে নিয়ে চলে যেতে পারেন। ভগবান হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী, তার কাছে কোনো কিছুই অসম্ভব কিছু নয়। যেমন অযোধ্যার রাজা ভগবান শ্রী রামচন্দ্র, অযোধ্যার রাজা স্বয়ং ভগবান রামচন্দ্র যখন তিনি লীলা সংবরণ করে স্বধামে চলে যাচ্ছেন, তখন সমস্ত অযোধ্যাবাসী তাঁর বিরহে কান্নাকাটি করছিল। সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যাবাসীকে নিয়ে তিনি অযোধ্যায় চলে গেলেন, সবকে নিয়ে অযোধ্যাবাসীকে পুরো ট্রলা নিয়ে চলে গেছিলেন। গেছিলেন কিনা? কোথায় নিয়ে গেছিলেন? সশরীরে সকল অযোধ্যাবাসীকে নিয়ে ভগবান রামচন্দ্র অযোধ্যায় চলে গেছিলেন স্বধামে। বলো দেখি, এটা ভগবানের ক্ষমতার মধ্যে? বলো, আমরা কাকে উদ্ধার করতে পারবো? তাহলে ভগবান তিনি অনন্ত ক্ষমতার অধিকারী, আমরা পিপিলিকা জীব, আমাদের জন্য বিধি আছে, কিন্তু ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে জগাই মাধাই পাপী ছিল কিন্তু অপরাধী ছিল না, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। জগাই মাধাই পাপী ছিল কিন্তু অপরাধী ছিল না, তার জন্য ভগবান তাদেরকে প্রেম দান করতে পেরেছেন এবং ভগবান তাদেরকে প্রেম দান করেছেন। কিন্তু অপরাধী ব্যক্তির পক্ষে হরিনাম বা প্রেমের আস্বাদন করা কখনোই সম্ভব নয়। যদি আমি হরিনামের উপদেশ করি, বলছে অশ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনামের উপদেশ করা উচিত নয়। কেন নয়? তাহলে কি তার প্রতি বিদ্বেষ আচরণ করা হলো? বলে না, তার প্রতিও সদাচরণ করা হলো। ভালো করে মনে রাখবে কথা। কেউটো সাপকে যদি দুধ কলা দেওয়া যায়, তাহলে বিষ কি হবে? বেড়ে যাবে, তার শরীরটা স্বাস্থ্য হবে। যত স্বাস্থ্য হবে তত বিষ বাড়বে, যত মোটা হবে তত চর্বি বাড়বে, কি ঠিক কি? মোটা স্বাস্থ্য ভেঙে যাবে তো চর্বি কমে যাবে। কেউটো সাপকে যত দুধ কলা দেবে তত তার শক্তি বাড়বে, শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বিষ বাড়বে। এই জন্য যারা নাস্তিক ব্যক্তি, যারা ভগবানকে পছন্দ করে না, ভগবানকে ভালোবাসে না, তাদেরকে ভগবানের ভক্তির উপদেশ বা ভগবানের উপদেশ করলে তার ক্রোধ বাড়বে। তার যদি যখন আমি উপদেশ করলাম ভগবানের, তার ক্রোধ বেড়ে গেল, সে ভগবানের চরণে অপরাধী হয়ে গেল, তাহলে সেটা তার উপকার না হয়ে অপকার হয়ে গেল। কি কথাটা বুঝে গেল?
উপকার নয়, যার পেটে প্রচুর কৃমি হয়েছে তাকে যদি তুমি যত্ন করে করে আরো 10খানা রসগোল্লা ভালো করে খাও, তা তার উপকার হলো না অপকার হলো? তো ওদের এখন কৃমি হয়ে আছে, তুমি এই অবস্থায় মিষ্টি খাওয়াতে যাচ্ছ কেন? ওই জন্য নিষেধ করেছে, ওদেরকে উপদেশ দেবেন। গৌর প্রেমানন্দে হরি। কি বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো? হরে কৃষ্ণ। প্রশ্ন আছে? উঠে দাঁড়াও। কার কার প্রশ্ন আছে বলো। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া সমস্ত তিথির মতো, আর তার কিছু বলতে হবে না, তুমি বসো। অক্ষয় তৃতীয়া যেমন এ বিশ্ব সংসারে 15 দিনে এক পক্ষ, 15 দিনে 15টা তিথি, 15 দিনে 15টা তিথি, বিশেষ বিশেষ তিথিকে তৃতীয়ার নক্ষত্র যুগে সমস্ত কাল চলে। তো তিথি এবং নক্ষত্র কখনো কখনো শুভ ফল প্রসব করে, কখনো কখনো অশুভ ফল প্রসব করে, কখনো কখনো শুভ টাইম থাকে, কখনো কখনো অশুভ টাইম থাকে। কোনো কোনো দিনে নক্ষত্র ভয়ঙ্কর খারাপ, সেদিন যদি তুমি বাড়ি ছাড়ো সেদিন তুমি বিপদে পড়ে যাবে। কোনো কোনো শুভ নক্ষত্র আছে, যেদিন তুমি বাড়ি ছাড়লে তোমার জয় জয়কার হয়ে যাবে, তোমার কপালে ভালো কাজ লেখা ছিল না কিন্তু তিথির জন্য সেই কাজ সাকসেসফুল হয়ে যাবে। এমনও এমনও তিথির শক্তি রয়েছে। ওই জন্য তিথি আর নক্ষত্র সর্বদাই মান্য। এই জন্য পঞ্জিকাতে সর্বদাই তিথি নক্ষত্রের বিচার করা হয়, টাইমের বিচার করা হয়। তো এই এক এক তিথিতে ভগবান স্বয়ং আবির্ভূত হন। এই নৃসিংহ চতুর্দশী তিথিতে ভগবান আবির্ভূত হয়েছেন। অদ্বৈত সপ্তমী তিথিকে কেন্দ্র করে ভগবান অদ্বৈত আচার্য আবির্ভূত হয়েছেন। ত্রয়োদশী তিথিকে কেন্দ্র করে স্বয়ং নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। বামনদের দ্বাদশী তিথিকে আবির্ভূত হয়েছেন। এইরকম ভাবে এক একটা তিথিতে এক একজন আবির্ভূত হয়। আর বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া আসে, এটা চিরকাল অক্ষয় তৃতীয়া নামে পরিচিত হয়েছে। এই তিথিটা এমন একটা মারাত্মক তিথি, এই তিথিতে দেবতারা, এই তিথিতে মনুষ্যগণ, এই তিথিতে মুনি ঋষিগণ, এই তিথিকে স্বয়ং ভগবান পর্যন্ত এটাকে বরেণ্য করে তার মধ্যে আবির্ভূত হয়েছেন। যেমন পরশুরাম এই অক্ষয় তিথি তাতে আবির্ভূত হয়েছেন। জগতের সৃষ্টিকর্তা কি? ভগবান কৃষ্ণ। তিনি বললেন, আমি যখন সৃষ্টিকার্য করতে চলেছি তাহলে আমি শুভ দিন দেখেই করি। ওই অক্ষয় তৃতীয়ার দিনে আমি সত্য যুগের সূচনা করব। আমি ওই অক্ষয় তৃতীয়া যুগের আমি ওই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করব। ওটা একটা সুন্দর এবং পবিত্র তিথি এবং জগৎবর্ণ তিথি। এই তিথিটার আর অন্য কি ব্যাখ্যা হতে পারে? এই তিথিকে আমরা সবাই আদর করব। যে তিথিতে ভগবান মান্যতা দিয়েছেন সেই তিথিকে আমরা সবাই বরণ করে নেব। এটাই আমাদের কাছে বিধি। এর থেকে বড় বিধি আর হতে পারে না। শাস্ত্রই আমাদের জীবন। যজ্ঞ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতি বিহিতর জন্য সজগ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। আমাদের পূর্ব মুনি ঋষিগণ যা যা বলেছেন, পূর্ব মুনি ঋষিগণ যা যা বলেছেন সেই অনুসারে আমাদের জীবন যাপন করাটাই হলো আমাদের। থাক না, কেন এত বিরক্ত? হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমার প্রশ্ন করতে হবে না। সীমা প্রশ্ন বলো। সীমা কালকে কি বলো বলছিলে? ভক্ত হয়ে যদি সাধারণ মানুষের মতো আচরণ করি সেটা কি ঠিক? আর নামার্থে যদি না আসি সেটা কি ঠিক? ও উত্তম মধ্যম অধম আমি কিচ্ছু বুঝি না। আমি নিজে মুখ্যু লোক, আমি কি বুঝবো? শুধু এইটুকু আমি যেটুকু বুঝি সেইটুকু তোমায় বলি, শোনো। বৈষ্ণব যখন, দেখো তুমি ডাক্তার হয়েছো, তোমার কি কর্তব্য আমার বলে দেওয়া উচিত না। তুমি মা হয়েছো, তোমার সন্তানকে তুমি কি করে পালন করবে পাড়ার লোক শেখাতে আসবে না। তুমি তোমার সংসারটা কি করে পরিচালনা করবে পাড়ার লোক তোমার যুক্তি দিতে যাবে না। এও ঠিক তদ্রূপ আমি সদ্গুরু চরণাশ্রিত এই ভজন জগতে প্রবেশ করেছি। আমার কি কর্তব্য, আমার কি করণীয়, সেটা আমার গুরুবর্গ, আমার বৈষ্ণবগণ সর্বদাই আমাদেরকে সাধু শাস্ত্র গুরুবাক্য আমাদেরকে গাইড করছেন, আমাদেরকে শেখাচ্ছেন। মায়াবদ্ধ জীবের নাই শতক কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ ও পুরাণ। বেদ পুরাণ আমাদের গাইড রূপে এসেছেন, গুরুবর্গ আমাদের গাইড রূপে আমাদের গাইড করে যাচ্ছেন। নাম হট্টে বৈষ্ণবগণ আমাদেরকে সর্বদাই গাইড করছেন। আমি সেই গাইডটাকে ফলো করব। আমার জীবনটাকে আমি ভক্তিপথের দিকে, আমার এই নৌকাটাকে আমি গোলকের পথে নিয়ে চলে যাব। কে করলো কে না করলো এ নিয়ে আমার মাথা ব্যথা বা টেনশন করবার কোনো প্রয়োজন নাই। চাচা আপন প্রাণ বাঁচা, তুমি তোমার নিজের পায়ের তলার মাটিটা। বুঝতে পেরেছো? কারণ যেমন কর্ম
সে যদি বৈষ্ণব হয়েও যদি কোনো ভুল পথে যায়, সে যদি নামার্থে যোগদান না করে, সে তার ব্যক্তিগত ব্যাপার, সে তার ভজন জীবন সে বুঝবে। আমরা কারোর বিচার করতাম না। আমার চাচা আপন প্রাণ বাঁচা, গৌর প্রেমানন্দে হরিব। কেউ যদি না যায় তবে হরে কৃষ্ণ। আর কার প্রশ্ন? দিলীপ বাবু উসফুস করছে, বলো। একটা প্রশ্ন করবেই। এই যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে কৃষ্ণ নাম উপদেশ দেয়া যাবে না, কিন্তু আমাদের সমাজে তো অনেকে আছে যে কৃষ্ণ যে আমাদের পিতা তারা জানে না। তারা যিশুকেই ভগবান বলে মানছে, কে সাই বাবাকে ভগবান বলে মানছে, কে রামদেব বাবাকে ভগবান বলে মানছে। যারা রামদেব বাবা যিশু দাদার যারা প্রার্থনা করছে, ওদেরকে কি কৃষ্ণ নামে বোঝানো যাবে কি যে কৃষ্ণ নাম, যে কৃষ্ণ যে আমাদের পিতা, এইটা ওদেরকে কি বোঝানো যাবে? ঠিক আছে, আপনি বসুন। হরে কৃষ্ণ। বলছে জগতের বহু মানুষ বহু প্রকার কলিযুগের, কলিযুগ মানে বিভ্রান্তের যুগ। বলছে যারা অন্য অন্য ঠাকুরকে ভগবান বলে তারা মানছে, হ্যাঁ, যে যে ঠাকুরকে মানে সে সেই ঠাকুরকে ভগবান বলে চালিয়ে দিচ্ছে। তো বলছে তারা সেখানে সেই রকম তাদের মতো বলছে, তাদেরকে কৃষ্ণ নামের উপদেশ দেওয়া যাবে? এটাই তো মেন প্রশ্ন। তাদেরকে কৃষ্ণ নামের উপদেশ দেওয়া যাবে? কৃষ্ণ যে জগতের পিতা আমরা জানলাম, কিন্তু তাদের একটু জানালে বোধহয় ভালো হতো। তা জানাতে যাবো, তোমরা খালি বলছো শ্রদ্ধাহীন ব্যক্তিকে বলতে নাই বলতে নাই। এই জন্য তো আমরা ঠকে যাচ্ছি, কি করব না করবো দিশাহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ, কি ঠিক কিনা? টেনশনে যেন সুগার হয়ে যায় না, সাবধান। আসবে না তো? না, ঠিক আছে, তুমি কাঠপিঁপড়ের কামড় খেয়ে খেয়ে তুমি সাইড হয়ে আছো, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। সাথে চলো এখন শোনো, খুব ভালো প্রশ্ন। আমাদের নামার্থের ভক্তরা বেশ প্রশ্নগুলো করে ভালো। হ্যাঁ, তো কি সুন্দর কথা বলছে। একটা জিনিস ভক্তি রহস্য তোমরা শিখে রাখো, আজকের গোপন কথা তোমাদের বলি, অত্যন্ত গোপন কথা, মন দিয়ে শোনো সবাই। এই বিশ্ব চরাচর কে সৃষ্টি করেছে? আচ্ছা, কে পালন করছে? আচ্ছা, পালন যখন করছে, ভগবান যা কিছু চোখের সামনে ঘটছে এর পিছনে কার হাত আছে? সর্বকারণ। তাহলে যারা যারা অন্য অন্য ধর্ম করছে ওর পিছনে কার হাত আছে? দেখো তো শান্তি পাচ্ছ কিনা, শুধু এইটুকু বুঝেছো, এইটুকু বুঝতে পেরেছো? বলছে তাহলে ভগবান তো নিশ্চয়ই সাপোর্ট আছে, না হলে হচ্ছে কেন? না হলে হচ্ছে কেন? সর্বকারণ কারণম, এর পিছনে ভগবানের হাত আছে। এর কারণটা কি জানো তো? দেখো, স্কুলে 12টা ক্লাসরুম আছে, ভালো করে খেয়াল করবে। স্কুলে 12টা ক্লাসরুম আছে, আর সেই ক্লাসরুমে প্রত্যেকেই সব ছাত্র। ঠিক আছে কিনা দেখো তো? 12টা ক্লাসরুম, প্রত্যেকেই পড়াশোনা করছে, প্রত্যেকেই ছাত্র। আচ্ছা, একদিন এরকম করলে হয় না? একদিন এরকম করলে হয় না? 12-এর ছাত্ররা 5-এর ঘরে বসবে, 5-এর ছাত্ররা গিয়ে 12-এর ক্লাসে পড়বে, সেখানে সেই সিলেবাসে তাদেরকে পড়ানো হবে। এরকম একদিন করলে হয় না দিলীপ বাবু? কেন হবে না? ওটা তো ক্লাস, ওটা তো ঘর, ওটা তো শিক্ষা, ওটা তো মাস্টার। বলছি এটা যেমন তুমি মেনে নিতে পারছো না, এটা হওয়া উচিত নয়। যার যেমন যোগ্যতা, কেন হবে না? যে যে কোয়ালিটির ব্যক্তি, তাকে ভগবান যে অবস্থাতে যা যোগ্য বলে মনে করেছেন, তাকে সেই প্ল্যাটফর্ম দিয়ে, তাকে সেই রূপ ধর্ম দিয়ে, তার গণ্ডির মধ্যে, ওই সিলেবাসের মধ্যে তাকে বেঁধে রেখেছে। নতুবা যদি ওকে দড়ি ছেড়ে দিত, ও গিয়ে একদম সোরা ক্লাস 12-এ বসে ওদের ওখানে ঘেঁটে ঘ করে দিয়ে চলে আসে। অতএব মহাপ্রভুর এই উত্তম বৈষ্ণব ধর্ম, এটা হচ্ছে পিএইচডি ডিগ্রি। এখানে মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি হচ্ছে বৈষ্ণব ধর্ম। এখানে সকলকে পৌঁছাতে পারবে না, এখানে সকলেই পৌঁছাবার অধিকার নেই। সেই জন্য তাদের যোগ্যতা অনুসারে, তারতম্য অনুসারে, যে যে যেমন কোয়ালিটি, সবাই ভগবানের সন্তান। সেই জন্য তাদের সেই কোয়ালিটির দ্বারা, সেই রকম ধর্মের বাতাবরণ দিয়ে তাদেরকে ভগবান আটকে রেখেছেন, এটা মনে রাখবে।
তারা এইখানে আসতে পারবে না, ভগবান তাদেরকে আসতে দেবে না। তুমি চেষ্টা করলে হবে না, তোমার চেষ্টায় কিচ্ছু যাবে আসবে না। বলে তাহলে প্রশ্ন আসবে, তাহলে কেন আমরা গ্রামে গ্রামে নামহট্ট প্রচার করি কেন? আর মহাপ্রভু বা কেন বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম? তাহলে এই কথাটা কেন বলেছে? তাহলে প্রচার কার্য করে কি লাভ? ভগবান যদি সব কিছুর খেলা খেলছেন, তাহলে আমরা আর প্রচার করে মাঠে মাঠে দৌড়ে মরি কেন? হ্যাঁ জানি তো, আমি শেষ পর্যন্ত যাবো তো, আমরা কেন তাহলে মাঠে উড়ে যাব? প্রভুপাদের উত্তর কি বলেছেন শুনুন। প্রভুপাদের উত্তরে বলেছে, আমরা গ্রামে গঞ্জে ছুটে যাই, আমরা ওই রাস্তাঘাটে সব ছড়িয়ে বেড়াই, আমরা গ্রামে গ্রামে ঘুরবে। দেখুন ওএনজিসি নাম শুনেছেন? ওএনজিসি, ওএনজিসি কি করে? মাটির তলায় বোম বাস্টিং করে কি খুঁজে বেড়ায়? খনি, বিভিন্ন দোকানে খনি খুঁজে বেড়ায়। এটা কোন সংস্থার কাজ? ওএনজিসি কোম্পানি। আমাদের প্রভুপাদের বংশধররা সব ওএনজিসি কোম্পানি, বুঝতে পারছো? এরা যেমন ওএনজিসি কোম্পানি খনি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আমরা প্রভুপাদের বংশে জন্মেছি, আমরা খনি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। সব জায়গায় বোম বাস্টিং করতে করতে যাব, দেখব যেখানে পাই সেখানে দু একটা যদি পেয়ে যাই তো ভাগ্য আমাদের। গৌর হ্যাঁ, কিছু বুঝতে পেরেছো? আমরা যদি সেই গ্রামে গিয়ে একটা খনি পেয়ে যাই, কিসের খনি বলো তো? গৌর প্রেমানন্দ হরি বল। শ্রদ্ধাবান শ্রদ্ধাবান হ্যাঁ, শ্রদ্ধাবান জন পাতি আছে নাম হট্ট। কোন জীবের জন্য? শ্রদ্ধাবান জীবের জন্য। ভুল করো না। তাই নাম হট্ট বসানোর উদ্দেশ্য কি? শ্রদ্ধাবান জীবগুলোকে টেনে বের করে নিয়ে আসবো। ওই 900 জন পাঠ শুনতে বসেছে, ওই 900 জন 900-899 চলে যাক, আমার দুঃখ নেই। এই এক পিঠ যদি আজকে জাফরপুর থেকে পাই, আমাদের নাম হট্ট। বুঝতে পেরেছ? সেই জন্য এ নিয়ে হাই টেনশন করে সুগার টুগার বাড়াবে না, একদম ঠিকঠাক ভজন করে যাও। শাস্ত্রে যা বলা আছে সব সত্য, শুধু আমরা অঙ্কটা মেলাতে পারি না বলে মাঝে মাঝে ব্রেনটা চক্কর মারে। তবে হ্যাঁ, এই প্রশ্ন উত্তর করার এই একটু কারণ, মনের মধ্যে সংশয়টা দূর হয়ে যায়। কি আজকে তোমার সংশয় দূর হয়েছে? তাই যা হচ্ছে এর পিছনে ভগবানের হাত আছে। মনে থাকবে কথাটা? কার হাত আছে? ভগবানের হাত আছে। তুমি কি করবে? তোমার কাজ কি? উপদেশ দেব কি দেব না, এই জায়গাটা তোমার ঠেকে যাচ্ছে। তোমার পয়েন্টটা আমি ধরবো আগে। উপদেশ দেব কি দেব না, মানে উপদেশ তুমি ভেবে চিনতে দেবে। তুমি যদি সাপ ছবল মারবে, কেউটে সাপ দেখার পরে যদি তুমি বলে দেখি মারে কি, তাহলে কি খাবে? ছবল খাবে। তা তুমি পাড়ায় বাস করছো, তুমি লোক চিনতে পারো না যে একে উপদেশ দিলে এ কি করবে? হ্যাঁ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য শ্রদ্ধাবানের জন্য উপদেশ খুলবে, আর অন্যজনের জন্য ঢাকনা বন্ধ করবে। শামুক দেখেছো? শামুক, শামুক কখন ঢাকনা বন্ধ করে আর কখন খোলে? যখন বিপদ বোঝে তখন ঢাকনা। এই তোমার উত্তর তোমার হয়ে গেল। কচ্ছপ কখন সব কটা বের করে আর কখন সব কটা ভেতর ঢুকিয়ে নেয়? বিপদ যখন বোঝে তখন ঢুকিয়ে নেয়। যখন তুমি দেখবে কোনো বিপদ নেই, এর কাছে আমি দিব্যি ঝেড়ে হরি কথা বলতে পারবো, এ শোনার জন্য আগ্রহী, তুমি তোমার ডাব কাটা বন্ধ করে দিয়ে তুমি দিব্যি 2 ঘন্টা হরি কথা বলে ডাব না খেতে চলে আসলেও মহাপ্রভু তোমার ঝেড়ে আশীর্বাদ দেন। আর যে দেখে শুনতে চায় না, 1 সেকেন্ড সময় তার কাছে দাঁড়াবে না। বোঝা গেল কথাটি? গৌর প্রেমানন্দে হরি বলে ওর কাছে না দাঁড়ানোটাই ওর মঙ্গল, আর যার কাছে 2 ঘন্টা সময় দিয়েছি ওটা ওর মঙ্গল। যার কাছে দাঁড়ালাম না, হরি কথা বললাম না, ওটা ওর জন্য অবশ্যই মঙ্গল। তাহলে হিন্দু ধর্মের যে অবস্থা হচ্ছে, তো হাফ মানুষ ফাঁকা হয়ে যাবে। তার জন্য তোমার তাহলে ওই তো সেই জড়জাগতিক লোকের মতো কথা হয়ে গেল, পুকুরের মাছগুলো যদি আমি না খাই, পুকুরের মাছগুলো যদি আমি না খাই, তাহলে পুকুরের মাছগুলো এত কি হবে? তোমার তো সেই প্রশ্ন হবে। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। চলো এখন ঘোষণা হোক।